ওয়েল, আমরা বেসিক কনসেপ্টের উপরে লাস্ট ক্লাসেও বেশ কিছু ভিডিও বলছি, এমএসসিকিউ সলভ করেছিলাম। আজকেও এমসিকিউ বেশ কিছু সলভ করব অন বেসিক কনসেপ্ট। তবে ভাবার কোনো কারণ নেই, এখন যে ভিডিওসগুলো আমরা অ্যাকচুয়ালি সলভ করতে চলেছি, এখন যে এমসিকিউ গুলো আমরা অ্যাকচুয়ালি সলভ করতে চলেছি, এগুলো কেবলমাত্র লিমিটেড টু বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট চ্যাপ্টারটাতে জোর দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোপুরি ক্যালকুলেশন বেসড চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটাতে যত রকমের আমরা কনসেপ্ট স্টাডি করছি, নিউমেরিক্যাল সলভ করার থ্রু দিয়ে বলো বা এমসিকিউ সলভ করার থ্রু দিয়ে বলো, যত রকমের আমরা কনসেপ্ট স্টাডি করছি, এই সমস্ত কনসেপ্টগুলো, সমস্ত নিউমেরিক্যালের অ্যাপ্রোচগুলো অন্যান্য প্রবলেম সলভ করতেও কাজে লাগবে। তাই বেসিক কনসেপ্ট থেকে যেহেতু প্রত্যেক বছর দেখা গেছে যে একটা জোর থাকে, এবং আজকাল নিটের লেভেলও জেইর মতনই হয়ে যাচ্ছে, সুতরাং ক্যালকুলেশনের একটা হিউজ অ্যাঙ্গেল আসতে চলেছে, সেটার কথা মাথায় রেখেই বেসিক কনসেপ্টের উপর একটা জোর দেওয়া হচ্ছে। কারণ বেসিক কনসেপ্ট চ্যাপ্টারটা হচ্ছে পুরোপুরি একটা জোরালো চ্যাপ্টার, কারণ হচ্ছে এখানে নিউমেরিক্যাল এর একটা অ্যাঙ্গেল আছে এবং নিউমেরিক্যাল বেসড এমসিকিউ এর অ্যাঙ্গেল আছে। তাই অন্যান্য যে কোনো চ্যাপ্টারের যে কোনো নিউমেরিক্যাল বেসড প্রবলেম যদি সলভ করতে হয়, সো বেসিক কনসেপ্ট সেখানে লাগবেই। মানে মোলের পুরোপুরি ধারণা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে, কারণ মোলের ধারণা ক্লিয়ার না হলে নিটের প্রবলেমও সলভ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ নিট লেভেলেও এবারে কেমিস্ট্রির কোয়েশ্চেন যেটা দেখা গেছে, নিটের যে সমস্ত কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো এসেছিল, যেইতে এমনিতেই একটু ডিফিকাল্ট আসে, একটু ক্যালকুলেশন বেশি থাকে, একটু অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন থাকে, কিন্তু নিটের কোয়েশ্চেনও যেগুলো এবারে দেখা গেছে যে নিটের কোয়েশ্চেন পেপারটাতেও যেই লেভেলের কোয়েশ্চেন আসছে, মানে অনেক বেশি ক্যালকুলেশন বেসড কোয়েশ্চেন্স হয়ে যাচ্ছে, যে কারণে পেপার এবারে সবাই বলেছে লেংদি হয়েছে। এবারে যেটা মেন প্রবলেম সবাই শেয়ার করেছে নিটের পেপারের ব্যাপারে, নিটের পেপার নাকি প্রচুর লেংদি হয়েছে। লেংদি মানে অনেক বেশি ক্যালকুলেটিভ হয়ে গেছে, অনেক বেশি ক্যালকুলেশনস আসছে। ক্যালকুলেশনস মানে সেখানে মোলের একটা হিউজ অ্যাঙ্গেল থাকছে। আর এই মোল চ্যাপ্টারটা কেবলমাত্র মোল চ্যাপ্টারে লিমিটেড নয়, মোল চ্যাপ্টারটা হচ্ছে তোমার সবকিছু মিলিয়ে লিমিটেড। তাই মোল চ্যাপ্টারটা যেহেতু সলিউশন, 12 এর সলিউশন আছে, 11 এ ইকুইলিব্রিয়াম আছে, সব জায়গাতেই মোল, ইলেকট্রোকেমিস্ট্রি আছে, সব জায়গাতেই মোল কনসেপ্ট কোনো না কোনো ভাবে ঢুকবে। ঠিক আছে, সেই মোলের জায়গাটা একটা ইম্পর্টেন্ট। তো তার জন্য আজকেও করবে, আর নেক্সট ক্লাসও হতে পারে মোলের উপরে আরো কিছু আমরা এমসিকিউ রাখবো। কারণ মোল চ্যাপ্টারের উপরে যত রকমের এমসিকিউ পসিবল তোমাকে প্র্যাকটিস করাতে পারলে, তুমি যদি প্র্যাকটিস করে নিতে পারো, তাই নিজেরাও বাড়িতে যখন ট্রাই করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, আলাদা করে সেপারেটলি যারা 12 এ পড়ছো, যারা 11 এ পড়ছো, সকলে সেপারেটলি চেষ্টা করবে যে মোলের উপরে একটা ভালো রকম জোর রাখতে। অর্থাৎ মাঝে মধ্যেই ফার্স্ট চ্যাপ্টারটাকে রিভিশন করবে, সমস্ত ফর্মুলাগুলো, n1v1 = n2v2, m1v1 = m2v2, এই সমস্ত যে ইকুয়েশন গুলো আছে, সমস্ত ইকুয়েশন গুলোতে একটু জোর রাখার চেষ্টা করবে, যাতে সমস্ত ইকুয়েশনস, নর্মালিটির ফর্মুলা, মোলারিটির ফর্মুলা, মোলালিটির ফর্মুলা, কারণ সলিউশন চ্যাপ্টারও এগুলো সবই লাগতে চলেছে। সলিউশন চ্যাপ্টারও তোমরা যারা 12 এ পড়েছো জানো যে সলিউশন চ্যাপ্টারটাও পুরোপুরি মোল কনসেপ্ট বেসড। ইকুইলিব্রিয়াম, 11 এর ইকুইলিব্রিয়াম পুরোপুরি মোল কনসেপ্ট বেসড, এন্ড এগুলোতে তোমাদের একটু হলেও হেজিটেশন ফিল হয়। বিশেষ করে আমি জানি ইকুইলিব্রিয়ামে তো ভালো রকমের একটা হেজিটেশন আছে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটাকে নিয়ে একটু ডিফিকাল্টি আছে তোমাদের মধ্যে ইকুইলিব্রিয়ামকে নিয়ে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো যাতে আস্তে আস্তে এই ভয়গুলো কেটে যায়, ইজি লাগে, নিউমেরিক্যাল অ্যাপ্রোচ করা বলো, ক্যালকুলেশন করা বলো, এই ব্যাপারটাকে তোমাকে ইজি আনতেই হবে। তো তাতেই আমি তোমাকে হেল্প করছি, যাতে তোমার কাছে মূল কনসেপ্ট এবং সেই রিলেটেড ক্যালকুলেশনস, বিভিন্ন রকম আইডিয়া, ট্রিক্স, টিপস সবকিছু শেয়ার যাতে করতে পারি, তার জন্য মূল কনসেপ্টের উপরে আজকেও একটা ক্লাস থাকছে। নেক্সট উইকেও হয়তো এমসিকিউ ক্লাস যেটা থাকবে সেটাও মূল কনসেপ্টের উপরেই থাকবে, কারণ মূল কনসেপ্টে আমি চাইছি ভালো রকম একটা গ্রিপ একদম প্রথম দিকেই তৈরি হয়ে যাক। কারণ এখানে উইক থেকে গেলে পরবর্তী যাই চ্যাপ্টার আমি করি না কেন, সেখানে তুমি ফাম্বল করতে শুরু করবে, কারণ মোলে তোমার উইকনেস হয়ে গেছে, তখন মোলারিটি কি জানো না। তো মোলারিটি এগুলোতে যদি গ্রিপ না থাকে, প্রবলেম হবে, ফাম্বল ফিল করবে। তো সেটার জন্য মূল কনসেপ্টে আজকেও ক্লাস থাকবে, নেক্সট উইকেও ক্লাস থাকবে মূল কনসেপ্ট। ঠিক আছে, ভালো করে এর মধ্যে মূল কনসেপ্টকে ফাইনাল টাইমের জন্য রিভিশন করে ফেলো। শুরু করছি আজকের কয়েকটা এমসিকিউ। আজকের এমসিকিউ গুলো দেখবো, সো তুমি চেষ্টা করবে যাতে এমসিকিউ গুলো আমার সঙ্গে সঙ্গে করতে পারো অ্যাজ ফার অ্যাজ পসিবল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমি বোর্ড ওয়ার্ক অ্যাজ ইউজুয়াল পাঠিয়ে দেবো, সেখানেও থেকেও তুমি বাড়িতে একবার নিজের মতন করে স্টাডি করে নিতে পারো, যে বোর্ড ওয়ার্ক থেকে এমসিকিউ গুলো একবার রিট্রাই করে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকে এমসিকিউ গুলো বোর্ড ওয়ার্ক থেকে রিট্রাই করবে বাড়িতে, কিন্তু এখন আমার সঙ্গে সঙ্গে চলার চেষ্টা করবে। তার মানে এটা না যে বাড়িতে রিট্রাই করবে না, বাড়িতে অবশ্যই রিট্রাই করবে, কারণ সমস্ত বল দেরি আছে। আগে 11 চলবে, এখন 11টা আস্তে আস্তে ভুলে যাবে, সেই জন্য এখন 11 চলবে। 12 স্টার্ট হতে এখন একটু দেরি আছে, মানে এখনো ধরো আমি এক্সপেক্ট করছি আরো 1 মাস পর থেকে হয়তো।
ঠিক আছে, যখন কারণ ওইদিকে মোটামুটি তোমার হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনটা শেষ হবে, সলিউশনটা শেষ হয়ে গেছে, হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনটা শেষ হবে এবং তারপরে অ্যালকোহল ফেনল ইথার অ্যাটলিস্ট 2 বা 3টে চ্যাপ্টার শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এদিকে 11টাকে পুরোটা টানবো। তারপরে 12ও চলবে, 11ও চলবে, কিছুক্ষণের জন্য 12 চলবে, কিছুক্ষণের জন্য 11 চলবে, এরকম ভাবে চলবে। শুধু 12 চলবে এরকম কখনোই হবে না, কারণ 11কে টানতে হবে, কারণ 11ই অ্যাকচুয়ালি সব থেকে কেস খাওয়ার বড় জায়গা। 12 সবাই ম্যানেজ করে নেয়, কেস সবাই 11-এ খায়, কারণ 11টাই ভুলে যায়। তো সেটার কারণে আমাদের 11 রাখতেই হবে, 11 কখনোই পুরোপুরি উঠে যাবে না, 11 সবসময় থাকবে। এরপরে আরো মাসখানেক পর থেকে হয়তো 12-এর পুরো পার্টটা স্টার্ট হবে। ঠিক আছে, 12টা মানে যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টারগুলো পরে একে একে এমসিকিউ আসা শুরু হবে। সো রাফলি তুমি এস্টিমেট করতে পারো এখন স্টিল ফার্দার 1 মান্থ আমাদের 11-এর ইলেকট্রনিক কনফিগারেশন হোক, মানে অ্যাটমিক স্ট্রাকচার যেটাকে বলে অ্যাটমিক স্ট্রাকচার হোক, বা মোল কনসেপ্ট হোক, বা পিরিয়ড টেবিল হোক। সো 11-এর যে সমস্ত ফান্ডামেন্টাল গুলো যেগুলোর উপরে 12 দাঁড়িয়ে আছে, সো 11-এর ফান্ডামেন্টাল গুলোর উপরে এখন আপকামিং এমসিকিউজ টোটালটাই 11 বেস থাকবে অ্যাটলিস্ট ফর নেক্সট 1 মান্থ। নেক্সট 1 মান্থের পর থেকে আমরা যখন 12টা মোটামুটি ওদিকে আমাদের থিওরিটাও এগিয়ে চলে যাবে, অনেকটা সাফিসিয়েন্টলি এগিয়ে চলে যাবে, এবং তোমার এদিকে 11-এও গ্রিপ চলে আসবে, তখন আমরা স্মুথলি 12টাও আস্তে আস্তে শুরু করব। এবং 12-এরও বেশ কিছু অ্যাডিশনাল ফর্মুলা যদি থাকে, কিছু মেন যা আমরা ক্লাসে স্টাডি করেছি, ক্লাসে স্টাডি করার বাইরেও যদি কিছু অ্যাডিশনাল ফর্মুলা একটা দুটো কিছু থাকে সেগুলোও শেয়ার করবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এমএসসিকিউ গুলো শুরু করব। বাট এখন আমি চাইছি 11, কারণ এরপরে আর 11 ধরতে পারবে না, হাফ ইয়ারলি আসতে শুরু করবে স্কুলে, 12-এ যারা পড়ছে বিশেষ করে হাফ ইয়ারলি আসতে শুরু করবে, এবং 12-এরই একটা হিউজ প্রেশার হয়ে যাবে। তাই এই সময়টাতে বাই জুন জুলাই এর পরে আমি চাইলেও 11-এ জোর দিতে পারবো না, কারণ জুন জুলাই এর পর থেকে তোমাকে এমনি হাফ ইয়ারলি প্রি বোর্ড এসবের প্রেশার আসতে শুরু করবে, আর 12-এই মুভ হয়ে যেতে হবে। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত 12-এর প্রপার প্রেশারটা শুরু হচ্ছে, লাইক জুন বা মিড অফ জুলাই, সো জুন বা মিড অফ জুলাই এই সেশনটা অ্যাপ্রক্সিমেটলি আমি জুন ধরে চলছি, সো এন্ড অফ জুন পর্যন্ত আমরা 11টাকে যতটা পারি টানবো। জুলাই থেকে আমাদের 11টাও অল্প অল্প চলবে, বন্ধ কিছুই হবে না, সঙ্গে 12টাও শুরু করব, কারণ 11টাকে টানার এটাই একমাত্র সময়, এরপরে 11-এ হাত দেওয়ার আর সময় পাবে না। চলো আমরা শুরু করছি, প্রবলেমগুলো আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করো। চলে আসছি আমরা ফার্স্ট প্রবলেমে। কি বলছে দেখো প্রবলেমগুলো, ফার্স্ট প্রবলেমটা কি বলছে দেখো, ওয়েল্ডিং ফুয়েল গ্যাস কন্টেন্স কার্বন অ্যান্ড হাইড্রোজেন অনলি। একটা ওয়েল্ডিং ফুয়েল গ্যাস বলছে, তার মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বন আছে। বার্নিং আ স্মল স্যাম্পল অফ ইট, ওই স্যাম্পলটার একটা স্মল পোর্শনকে বার্ন করা হচ্ছে। বার্নিং আ স্মল স্যাম্পল অফ ইট ইন অক্সিজেন গিভস 3.38 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। অবভিয়াসলি ফুয়েলটার মধ্যে কার্বন হাইড্রোজেনই আছে, হাইড্রোকার্বন, তাকে অক্সিজেনে বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে আর ওয়াটারই পাওয়া যাবে। সো কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 3.38 গ্রাম অ্যান্ড ওয়াটার পাওয়া যাচ্ছে 0.690 গ্রাম, অ্যান্ড নো আদার প্রোডাক্টস আর ফর্মড। কারণ অবশ্যই হবে না, কারণ হাইড্রোকার্বন, কার্বনটা বার্ন হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, হাইড্রোজেন পার্টটা বার্ন হয় ওয়াটার ভেপার তৈরি করছে। তো বার্নিং হলে এটাই তৈরি হচ্ছে, অ্যামাউন্ট গুলো বলে দিয়েছে। আ ভলিউম অফ 10 লিটার, 10 লিটারটা আবার বলছে এসটিপি তে, আ ভলিউম অফ 10 লিটার অফ দিস ওয়েল্ডিং গ্যাস, এই গ্যাসের 10 লিটার নেওয়া হয়েছে, এবং এই 10 লিটার গ্যাসটা ইজ ফাউন্ড টু ওয়ে 11.6 গ্রাম। 10 লিটার গ্যাস ওয়েল্ডিং গ্যাসটা নেওয়া হয়েছে, যার মাস 11.6 গ্রাম। দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড বের করতে বলেছে। কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা বের করার জন্য আমরা নর্মালি যে লজিকটা জানি সেটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। সেখানে আমাদের প্রথমে পার্সেন্টেজ বের করতে হয়, পার্সেন্টেজের ডেটা থাকতে হয়, পার্সেন্টেজের ডেটা থাকলে তবে সেখান থেকে আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে একটা ফর্মুলা আমরা জানি, কেমন করে তার একটা প্রোটোকল আছে সেটা আমরা পুরোটা জানি। তো প্রথমে আমাকে এখানে পার্সেন্টেজ বার করতে হবে, যেহেতু কম্পাউন্ডটা কেবলমাত্র হাইড্রোকার্বন, কারণ ওয়েল্ডিং গ্যাসটাতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কিছু নেই। কোয়েশ্চেনটা আশা করি ক্লিয়ার হয়েছে। একটা ওয়েল্ডিং গ্যাস আছে, কার্বন হাইড্রোজেন আছে, তাকে বার্ন করা হয়েছে অক্সিজেনে, কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে সার্টেন অ্যামাউন্ট, ওয়াটার পাওয়া গেছে সার্টেন অ্যামাউন্ট। এবারে ওই ওয়েল্ডিং গ্যাসটা 10 লিটার নেওয়া হয়েছে এসটিপি তে, যার মাস 11.6 গ্রাম। গ্যাসটার ফর্মুলা জানতে চেয়েছে। সো গ্যাসটা, প্রথম কথা, গ্যাসটা হচ্ছে অনলি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, তাকে বার্ন করা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, ওয়াটার তৈরি হয়েছে। তার মানে এখানে কেবলমাত্র কার্বন অ্যান্ড হাইড্রোজেন এটাই আছে, এর বাইরে আর কিছু নেই, এটা তো পরিষ্কার। আচ্ছা, কার্বন হাইড্রোজেন আছে, এর বাইরে কিছু নেই। পার্সেন্টেজ অফ কার্বন বের করতে হবে, কতটা পার্সেন্টেজে কার্বন আছে। আচ্ছা, আমাকে বলছে 3.38 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তার মানে নর্মালি কার্বন ডাইঅক্সাইডে কি সিচুয়েশন থেকে আমরা আগে একটু চেক আউট করে নিই। নর্মালি কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 44, আর এই 44 এর মধ্যে কার্বন থাকে হচ্ছে 12 পার্ট। নর্মালি কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12।
তাহলে কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ওয়েট 44, কার্বন হচ্ছে 12। এখন আমরা পেয়েছি 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইড। সো আমরা ক্লিয়ারলি বলতে পারি ওই 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটা কার্বন আছে আমরা এখান থেকে বের করতে পারি। কেমন করে বের করছি দেখো, কার্বন কন্টেন্ট বের করছি। কেমন করে বের করছি, আমরা এরকম একটা ইউনিটারি মেথড লাগাচ্ছি যে 44 গ্রাম CO2 যদি থাকে তার মধ্যে 12 গ্রাম কার্বন কন্টেন্ট, এটা আমাদের নর্মাল কার্বন ডাই অক্সাইডের আইডিয়া। তাহলে 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইড যদি থাকে, 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইড হলে কার্বন হবে হচ্ছে 12/44 ইন্টু 3.38। এখনই ক্যালকুলেশনে হাত লাগাচ্ছি না। সো দিস মাচ গ্রাম অফ কার্বন আছে। 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন কত গ্রাম আছে আমরা পেয়ে গেলাম, কত গ্রাম কার্বন আছে এটাকে আমরা ক্যালকুলেট করতে হবে। সো ক্যালকুলেশনটা অবভিয়াসলি ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। আপাতত ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করছি। 12 ইন্টু 3.38 ডিভাইডেড বাই 44, 0.92% আসছে, মানে 0.92 গ্রাম আসছে, 0.922 গ্রাম সামথিং আসছে। এটা হচ্ছে কার্বন কন্টেন্ট। আমি আপাতত ক্যালকুলেটর ইউজ করেছি যাতে ক্যালকুলেশনটা আমাদের ফাস্ট ফরওয়ার্ড হয়, অনেকগুলো নিউমেরিক্যাল আমরা সলভ করতে পারি। সো 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 0.922, 3.38 এর মধ্যে 0.922 গ্রাম রাফলি কার্বন আছে। দেখে নি ঠিক করলাম কিনা। 12 ইন্টু 3.38 ডিভাইডেড বাই 44। ওকে ফাইন। একইভাবে আমরা হাইড্রোজেন কন্টেন্ট বের করব। হাইড্রোজেন কন্টেন্ট কেমন করে বেরোবে, সেম ওয়েতে। হাইড্রোজেনের ওয়াটার তৈরি হয়েছে তাই তো, ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18, তার মধ্যে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন 2। হাইড্রোজেনের কন্ট্রিবিউশন হচ্ছে 2 কারণ দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনের কন্ট্রিবিউশন 2, ওয়াটার হচ্ছে 18। তাহলে এখানে আমরা বলতে পারি 18 গ্রাম ওয়াটার কন্টেন্স 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে এখানে আমাকে ওয়াটার দিয়েছে কতটা, ওয়াটার দিয়েছে হচ্ছে 0.690 গ্রাম ওয়াটার তৈরি হয়েছে। তো 0.690 গ্রাম ওয়াটার কন্টেন্টস 2/18 ইন্টু 0.690 গ্রাম হাইড্রোজেন। এটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ক্যালকুলেটর ইউজ করছি যাতে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। 2 ইন্টু 0.690 divided by 18, it comes 0.077 গ্রাম হাইড্রোজেন। তাহলে এখান থেকে পারে পার্সেন্টেজ অফ কার্বন বের করতে হবে ওই ওয়েল্ডিং গ্যাসে। ওয়েল্ডিং গ্যাস থেকেই হাইড্রোজেনটা এসছে আর ওয়েল্ডিং গ্যাস থেকেই কার্বনটা এসছে। মানে ওয়াটারের মধ্যে এই 0.690 গ্রাম ওয়াটারে যতটা কার্বন আছে এই কার্বনটা ওয়েল্ডিং গ্যাস থেকেই এসছে, সরি যতটা হাইড্রোজেন আছে। 0.690 গ্রাম যে ওয়াটার তৈরি হয়েছে তাতে যে হাইড্রোজেনটা আছে ওটা কিন্তু ওয়েল্ডিং গ্যাসটা থেকেই এসছে। আবার 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এখানেও যতটা কার্বন আছে 0.922, এটাও কিন্তু ওই ওয়েল্ডিং গ্যাস থেকেই এসছে। তার মানে ওয়েল্ডিং গ্যাসে কার্বন আর ওয়েল্ডিং গ্যাসে হাইড্রোজেন কতটা করে আছে আমরা জেনে গেছি। তাহলে পার্সেন্টেজ অফ কার্বন ইন ওয়েল্ডিং গ্যাস, ওয়েল্ডিং গ্যাসে কার্বনের পার্সেন্টেজ কত হবে, ইজ ইকুয়াল টু হবে কার্বন আছে হচ্ছে 0.922 বাই টোটাল দেখতে হবে টোটাল ওয়েল্ডিং গ্যাসটার তে কার্বন এবং হাইড্রোজেন কতটা আছে, টোটালটা কত সেটা দেখতে হবে আমাদের। যে টোটাল এখানে পুরো যে ওয়েল্ডিং গ্যাসটা আছে সেই ওয়েল্ডিং গ্যাসের মধ্যে টোটাল পার্টটা কত আছে। সো কার্বন তৈরি হয়েছে 0.922 আর দিস মাচ অফ ওয়াটার তৈরি হয়েছে, দিস মাচ অফ ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আছে বেসিক্যালি 0.077। তাহলে 0.922 হচ্ছে কার্বন কন্টেন্ট প্লাস 0.077 হচ্ছে হাইড্রোজেন কন্টেন্ট। এটা টোটাল ওয়েল্ডিং গ্যাসের মধ্যে কার্বন আছে 0.922 আর টোটালটা হচ্ছে 0.922 প্লাস 0.077 ইনটু 100। এটা কার্বন কন্টেন্ট, কার্বনের পার্সেন্টেজ বেরোলো। সো ইট কামস অ্যাজ 0.922 ডিভাইডেড বাই 0.922 প্লাস 0.077
into 100, it comes as 92.3%. সেম হইতে আমরা হাইড্রোজেন কন্টেন্ট বের করছি ইন ওয়েল্ডিং গ্যাস। হাইড্রোজেন কন্টেন্ট কতটা আছে ইকুয়াল টু হবে এখানে 0.077 হাইড্রোজেন ডিভাইডেড বাই এগেন টোটালটা 0.922 প্লাস 0.077 ইনটু 100। এটা পার্সেন্টেজটা বেরোলো সবে, এরপরে তো আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা, তারপরে মলিকুলার ফর্মুলা, অনেক দেরি এখনো জার্নি। সো 0.077 divided by 0.922 plus 0.077 into 100. So roughly it comes as 7.70. Anyway, 100 থেকে এটা মাইনাস করলেও এটাই পেতাম। 100 থেকেও যদি 92.3 মাইনাস করে দিতাম তাহলেও হাইড্রোজেনের পার্সেন্টেজ পেয়ে যেতাম, এইভাবে না করলেও চলতো। ঠিক আছে, অর্থাৎ এরকম ভাবে ওটা করা যেতেই পারতো। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 100 মাইনাস 92.3, এটাও করতে পারতাম। ইট অলসো কামস অ্যাজ 7.7%, যেভাবেই করি না কেন। তাহলে দুজনের পার্সেন্টেজ পেলাম। এবার আমরা এম্পিরিক্যাল ফর্মুলা যেরকম করে ক্যালকুলেট করে সেই চারটাতে যাচ্ছি। এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা কেমন করে ক্যালকুলেট করে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অ্যাটমিক ওয়েট হচ্ছে 12, অ্যাটমিক ওয়েট 1, পার্সেন্টেজ 92.3, পার্সেন্টেজ 7.7। তাহলে অ্যাটমিক রেশিও বেরোবে কেমন করে? 92.3 বাই 12 আর 7.7 বাই 1, পার্সেন্টেজ ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট করলে অ্যাটমিক রেশিওটা পাওয়া যায়। সো 92.3 ডিভাইডেড বাই 12, ইট কামস অ্যাজ 7.7, আর এটাও 7.7। তার মানে 7.7 দিয়ে দুটোকেই ডিভাইড করে দাও, 7.7 বাই 7.7, আর এটা হচ্ছে 7.7 বাই 7.7, দ্যাট কামস অ্যাজ 1:1। তার মানে কার্বন আর হাইড্রোজেনের রেশিও কত? 7.7:7। সো কার্বন ইস টু হাইড্রোজেনের রেশিও দাঁড়াচ্ছে 7.7:7, দ্যাট ইজ 1:1। দ্যাট মিনস এম্পিরিক্যাল ফর্মুলা বেরোচ্ছে। এম্পিরিক্যাল ফর্মুলা কত বেরোলো? এম্পিরিক্যাল ফর্মুলা বেরোলো CH। মলিকুলার ফর্মুলা এখনো পাইনি, মলিকুলার ফর্মুলা বের করতে হবে। নেক্সট ইনফরমেশনটা আমাদেরকে কি দিয়েছে? এম্পিরিক্যাল ফর্মুলা বেরিয়েছে, তারপরে বলেছে 10 লিটারের মাস 11.6 গ্রাম। তাহলে মলিকুলার ওয়েট এখান থেকে কেমন করে বের করতে পারি? মলিকুলার ওয়েট ক্যালকুলেশন করছি, বলছে 10 লিটারের মাস 11.6 গ্রাম, তাহলে 22 STP তে, তাহলে 22.4 লিটারের মাস কত? যেটা কিনা মোলার ভলিউম। মোলার ভলিউমের যেটা মাস ওটাই তো মোলার মাস, তাই না? এটা হচ্ছে মোলার ভলিউম, 1 মোলের ভলিউম। মোলার ভলিউমের যেটা মাস STP তে, ওটাই তো মোলার মাস। 11.6 by 10 into 22.4 গ্রাম। So this is nothing but molar mass. Molar volume 1 মোলের ভলিউম, মোলার মাস 1 মোলের মাস। এবং এটাই হবে হচ্ছে যেটা বেরোবে, সেই যেটাই হবে হচ্ছে তোমার molecular weight. So it comes as 11.6 into 22.4 divided by 10, 25.99 আসছে। 25.99 roughly as 26। তার মানে 26 হলো molecular weight। মলিকুলার ওয়েট বেরোলো 26। এবারে এম্পিরিক্যাল ওয়েট পেয়েছি, এম্পিরিক্যাল ফর্মুলা পেয়েছি। এম্পিরিক্যাল ফর্মুলা থেকে ওয়েটটা পাচ্ছি কার্বন 12 প্লাস 1, দ্যাট ইজ 13। এখান থেকে পেয়েছি 13। তাহলে আমরা বলতে পারি 13, যেটা কিনা এম্পিরিক্যাল ওয়েট, ইনটু একটা এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট 26। এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। 13 হচ্ছে এম্পিরিক্যাল ওয়েট, কারণ মলিকুলটার ফর্মুলা ধরে নিচ্ছি। এন ফ্যাক্টরটা করতে গেলে মলিকুলার ফর্মুলা ধরে নিলাম CH হোল N, এই যে N মলিকুলার ফর্মুলা CH হোল N। তাহলে এম্পিরিক্যাল ওয়েট হচ্ছে 13, 13 এর উপরে N দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ওয়েট পাওয়ার কথা, দ্যাট ইজ 26 পেয়েছি আমরা অন্য ইনফরমেশন থেকে। সো দ্যাট গিভস N ইজ ইকুয়াল টু 26 বাই 13, that is 2। N 2 হলে মলিকুলটার ফর্মুলা CH হোল 2 বা C2H2,
সো ওয়েল্ডিং গ্যাসটা কিছুই না, অ্যাসিটিলিন গ্যাস, ইথাইন বা অ্যাসিটিলিন। অপশন দেখছি এবার, C2H2, here is the option। কেমন করে করেছি? হাইড্রোকার্বন ছিল 44 গ্রাম, কার্বন ডাই অক্সাইডে 12 গ্রাম থাকে, তাহলে প্রডিউসড কার্বন ডাই অক্সাইডে হাউ মাচ গ্রাম কার্বন। সেম ওয়েতে হাউ মাচ হাইড্রোজেন, 18 গ্রাম ওয়াটারে 2 গ্রাম হাইড্রোজেন থাকে, সো প্রডিউসড ওয়াটারে হাউ মাচ হাইড্রোজেন। দেন ওখান থেকে পার্সেন্টেজ অফ কার্বন বের করলাম, কার্বনের মাস বাই টোটাল মাস ইনটু 100, হাইড্রোজেনের মাস বাই টোটাল মাস ইনটু 100, পার্সেন্টেজ গুলো বের হলো। পার্সেন্টেজ গুলোর হেল্প নিয়ে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বের করলাম, তারপরে অন্য ইনফরমেশন থেকে আমরা মলিকুলার ওয়েট বের করলাম। 10 লিটারের মাস 11.6 গ্রাম, তাহলে 22.4 লিটারের মাস কত, যেটা কিনা মোলার ভলিউম, এন্ড তার মাসটাই মোলার মাস, এন্ড দ্যাট ইজ দ্য মলিকুলার ওয়েট। তারপরে আমরা নরমাল মলিকুলার ওয়েট এবং তার মাঝখানে ফর্মুলা ইউজ করলাম এম্পিরিক্যাল ওয়েট ইনটু একটা এন ফ্যাক্টর দ্যাট গিভস দ্য মলিকুলার ওয়েট। এন ফ্যাক্টরটা বেরিয়ে গেল, এন ফ্যাক্টরটা বেরিয়ে যাওয়ার পরে আমরা মলিকুলার ফর্মুলা এখান থেকে বের করে নিতে পারলাম। লম্বা জার্নি ছিল, বাট হতেই পারে আজকাল যেরকম কোয়েশ্চেন লেংদি হচ্ছে, ভাবার কোনো কারণ নেই যে এরকম টাইপের কোয়েশ্চেন আসবে না। এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলার যে সমস্ত প্রবলেম গুলো হতে পারে, সেইখানে কিন্তু ইউজুয়ালি আমাদের পার্সেন্টেজ গুলো দিয়ে দেওয়া থাকে। নর্মাল বোর্ড লেভেলের কোয়েশ্চেনে, বোর্ড লেভেলের কোয়েশ্চেনে ইউজুয়ালি কার্বনের পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকে, হাইড্রোজেনের পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকে, আর মলিকুলার ওয়েটটাও ডাইরেক্টলি বা হালকা কিছু ইনফরমেশনের থ্রু দিয়ে দেওয়া থাকে। বাট যখনই লেংদি প্রবলেমে চলে যাচ্ছি, তখন কিন্তু পার্সেন্টেজ গুলো দেওয়া থাকছে না। কার্বনের পার্সেন্টেজ আমাদেরকে আলাদা করে বের করতে হয়েছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ বের করতে হয়েছে, তারপরে আমরা এখানে আসতে পেরেছি। ইউজুয়ালি এখানে আমরা ডাইরেক্টলি আসতে পারি, বোর্ড লেভেলের প্রবলেম এরকমই থাকতো। বাট যখনই এমসিকিউ এবং একটু হাই লেভেলের প্রবলেম চলে যাচ্ছি, তখন এই কার্বনের পার্সেন্টেজটা বের করতে হচ্ছে, হাইড্রোজেনটা বের করতে হচ্ছে, মলিকুলার ওয়েটটা অবধি দেওয়া নেই, মলিকুলার ওয়েটটাকে আমাদেরকে আলাদা করে বের করে নিতে হচ্ছে। তবে গিয়ে পুরো মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা, টোটাল প্রোটোকলটা ইউজ করছি, এন্ড দেন ফাইনালি আমি ফর্মুলা পাচ্ছি, আনসার পাচ্ছি। চলো আমরা পরেরটাতে চলে যাচ্ছি। কি বলছে দেখো পরেরটা, a compound having empirical formula C3H4O whole n, এটাতে ডাইরেক্ট বলেছে। C3H4 whole n, না C3H4O whole n, C3H4O whole n, এটা হচ্ছে কম্পাউন্ডার ফর্মুলা, ভেপার ডেন্সিটি দিয়ে দিয়েছে, এটা ইজি প্রবলেম। এখান থেকে আগে এম্পিরিক্যাল ফর্মুলাটা কি, এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে C3H4O। এম্পিরিক্যাল ফর্মুলার ওয়েট বের করি, 12 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 4 প্লাস 16, 12 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 4 প্লাস 16, এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট। দ্যাট গিভস 36 প্লাস 4 প্লাস 16, 40 প্লাস 16, 56 আসছে এখানে। তাহলে আমরা বলতে পারি ভেপার ডেন্সিটি কত বলেছে, আবার ভেপার ডেন্সিটি বলেছে 84, ভেপার ডেন্সিটি 84, C3H4O whole n, C3 মানে 12, 3 36, H4 মানে 1 ইন্টু 4 4 40, আর 16 মানে হচ্ছে 50 56। আচ্ছা, মলিকুলার ওয়েট কেমন করে বেরোয়? র্যাগনলস মেথড। মলিকুলার ওয়েট হচ্ছে ভেপার ডেন্সিটি ইনটু 2, ভেপার ডেন্সিটি বলে দিয়েছি 84, 84 ইনটু 2, এটা মলিকুলার ওয়েট। তাহলে আমরা ফর্মুলা ইউজ করছি, গুণটা এখনই করলাম না, পরে করব। এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট, এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট কত? এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট হচ্ছে 56, এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট 56 ইনটু এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট, এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট ইনটু এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট। তাহলে এখান থেকে এনটা বের করতে হবে, সো এন ইকুয়াল টু 84 ইনটু 2, 84 ইনটু 2 বাই 56। তাহলে এখানে কি কি কাটাকাটি হয়ে যাচ্ছে? 4 4 2 8, 4 1 4, এটা 4 দিয়ে গেলে 4 14, আচ্ছা 7 দিয়ে যাবে, 2 7 7 3, এন বেরোচ্ছে 3, এন 3 বেরোলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? C3H4O whole 3, C9H12O3, C9H12O3, C9
C9H12O3 অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে খুবই ইজি ছিল প্রবলেমটা, এনটাও খুব একটা ক্যালকুলেশন লাগেনি, কাটাকাটি করে এনটা বেরিয়ে গেছে, 3 বেরিয়ে গেছে, এন্ড সেখান থেকে আমরা ফর্মুলা বের করে ফেলেছি। চলো পরেরটাই যাচ্ছি। The number of atoms present in 1 mole of an element is equal to Avogadro number। বলার কি আছে, জানাই তো আছে। Which of the following element contains the greatest number of atoms? সোজা কোয়েশ্চেন, মোল নাম্বার গুলো বের করে নি। 4 গ্রাম helium given mass by molecular weight that gives mole, মানে Avogadro number of particles আছে, Avogadro number of atoms আছে। 46 গ্রাম sodium given mass by molecular weight that gives mole, that is 2 into Avogadro number of atoms আছে। 0.4 gram calcium, so that gives 0.4 by atomic weight 40, 0.01 mole, that means 0.01 into Avogadro number this many atoms আছে। 12 gram helium, that is given mass by atomic weight 12 by 4, 3 moles, so 3 into Avogadro number of atoms আছে। greatest number of atoms চেয়েছে, greatest number clearly এখানেই আছে, so option D is the correct answer। 4 গ্রাম given mass পাই, এখানে মোলের যে ফর্মুলাটা ইউজ করেছি, কি ফর্মুলা ইউজ করেছি, given mass by atomic weight। এটা তাহলে কার মোল বের করেছি, এগুলো সব অ্যাটমের মোল বের করেছি। অ্যাটমের মোল বলতে আর কি বুঝি, আর কি টার্ম আছে, গ্রাম অ্যাটম টার্মটা ইউজ হতে পারতো। 1 মোল অফ অ্যাটম মানে গ্রাম অ্যাটম, ঠিক আছে, সেম টার্ম, একই কথা। গ্রাম অ্যাটম এই ওয়ার্ডটাও যা মানে গ্রাম অ্যাটম, এরও যা মানে মোল অফ অ্যান অ্যাটম, মোল অফ অ্যাটম একই মানে, গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট। এন্ড সিমিলারলি গ্রাম মলিকিউলেরও যা মানে মোল অফ মলিকিউল, দ্যাট ইজ গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, সিমিলার মানে। এবং সেখান থেকে আমরা দেখলাম গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট করে করে আমরা দেখলাম কত মোল আছে, যেখানে যত বেশি মোল সেখানেই তত বেশি নাম্বার অফ অ্যাটমস, আর আনসার আমাদের এলো ডি। পরেরটা যাচ্ছি। এ 10 মিলিগ্রাম এফারভেসেন্ট ট্যাবলেট, আচ্ছা প্রথমে এই কোয়েশ্চেনটাতে আসার আগে বলে দিই, কোয়েশ্চেনটাতে একটা স্টোরি মতন জোড়া আছে, ট্যাবলেট এসব বলে, এইগুলোকেই বলছে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন্স, যেখানে একটা স্টোরি জুড়ে দিচ্ছে, রিয়েল প্রবলেমটা বুঝতে পারা যাচ্ছে না, স্টোরিটার আড়ালে রিয়েল প্রবলেমটা চাপা পড়ে যাচ্ছে। সো এরকম প্রবলেমকে দেখো কেমন করে সলভ করবো, আমরা পুরো জিসটাকে কেমন করে আগে বের করবো সেটাকে ফিগার আউট করছি। 10 মিলিগ্রাম এফারভেসেন্ট ট্যাবলেট কন্টেনিং সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড অক্সালিক অ্যাসিড। আচ্ছা এফারভেসেন্ট ট্যাবলেট মানে নিশ্চয়ই ইনো টাইপের কিছু একটা কথা বলছে, তার ইনো বা ওরকম কোনো ইনো টাইপের কোনো ট্যাবলেটের কথা বলছে, যেখানে সোডিয়াম বাইকার্বনেট আছে, বেকিং সোডা অ্যান্ড অক্সালিক অ্যাসিড আছে। রিলিজ করছে 0.25 ml অফ CO2, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এবং অক্সালিক অ্যাসিড রিঅ্যাক্ট করছে যখন ট্যাবলেটটা কেউ খাচ্ছে। সোডিয়াম বাইকার্বনেট আর অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশন কি তাহলে প্রথমে জানতে হবে, এন্ড তার ফলে রিলিজ হচ্ছে 0.25 ml অফ CO2। কি রিলিজ হচ্ছে, সোডিয়াম বাইকার্বনেট অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশনে 0.25 ml CO2 রিলিজ হচ্ছে at 298 কেলভিন টেম্পারেচার, 298.15 Kelvin temperature and 1 bar pressure. Molar volume of CO2 is 25 liter under such condition. So clearly এটা STP তে নেই বোঝা যাচ্ছে, কারণ মোলার ভলিউম বলছে 25 লিটার, মোলার ভলিউম হওয়ার কথা 22.4 লিটার যদি STP তে থাকতো, STP তে যে নেই বোঝা যাচ্ছে কারণ মোলার ভলিউম 25 লিটার। What is the percentage of sodium bicarbonate in each tablet? মোলার মাসটা দিয়ে দিয়েছে সোডিয়াম বাইকার্বনেটের, না দিলেও কোনো অসুবিধা ছিল না, ফর্মুলা জানা আছে, আমরা বের করে নিতে পারতাম। তাহলে প্রথম কাজ হচ্ছে রিঅ্যাকশনটাকে গেস করতে হবে। NaHCO3, অক্সালিক অ্যাসিডের ফর্মুলাই তো বেশিরভাগের জানা নেই, তো অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি, COOH COOH।
এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট ইজ H2C2O4, ঠিক আছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। যে কোনো অ্যাসিডের সঙ্গে যদি কার্বনেট বা বাইকার্বনেট সল্টের রিয়াকশন হয়, ধরো অক্সালিক অ্যাসিড না হয় এটা H2SO4 হতে পারতো। সো অক্সালিক অ্যাসিডের সঙ্গে এক্স্যাক্টলি কেমন রিয়াকশন করে জানা নেই, কিন্তু এটা যদি H2SO4 হতো তাহলে তো জানা আছে কেমন রিয়াকশন করে। সো H2SO4 ধরেই আমরা রিয়াকশনটাকে গেস করব। একটা Na2SO4 তৈরি হতো, যেটা কিনা এখন সোডিয়াম অক্সালেট তৈরি হবে, Na2C2O4। একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হতো আর জল তৈরি হতো। সো অক্সালিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশন হলে, অক্সালিক অ্যাসিড আছে আর সোডিয়াম বাইকার্বনেট আছে, রিয়াকশন হলে ধরে নিচ্ছি জানা নেই, বাট এটাকে H2SO4 ধরে চলছি, অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডটাকে H2SO4 এর মতন ধরে নিচ্ছি। তাহলে সোডিয়াম বাইকার্বনেট তার সঙ্গে যদি H2SO4 হতো তাহলে Na2SO4 হয়ে যেত। H2SO4 তাহলে হতো Na2SO4, কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোতো আর ওয়াটার তৈরি হতো। এখানে তাহলে Na2SO4 এর জায়গায় Na2C2O4 হচ্ছে সোডিয়াম অক্সালেট। ব্যালেন্স করতে হবে এবারে। 2 বসছে এখানে, 2 বসছে, আর কোথায় কি বসবে? অক্সিজেন কটা হচ্ছে? Na2C2O4 ওটা তো তাহলে ঠিক আছে, Na2C2O4 এ কোনো চেঞ্জ হবে না। অক্সিজেন হচ্ছে এখানে, C2O4টা তো মিটে গেছে, অক্সিজেন আছে 3 2 এ 6টা অক্সিজেন এখানে করতে হবে। আর কার্বন C2O4, আচ্ছা কার্বনও এক্সট্রা আছে, Na2C2O4 হচ্ছে বা CO2 হচ্ছে, তার মানে এখানে ডেফিনেটলি 2 বসবে, নাহলে মেলাবো কেমন করে। এন্ড 4 কার্বন, এখানে 2 বসবে। তাহলে ব্যালেন্স করছি এটা। এখন অক্সিজেন কটা? 2C2O4, আচ্ছা কার্বন পার্টটা তো মিটে গেছে। অক্সিজেন আছে 3 2 6 আর 4 2 8, 8 আছে 14টা অক্সিজেন, 4 4 8, 8 মানে 6টা বসতে হয়। তাহলে হাইড্রোজেন কি মিলছে? 4 আর 2 6, 2 4 আর 2 6, কিন্তু মিলছে না যে। NaHCO3 plus oxalic acid H2C2O4 giving Na2C2O4 plus CO2 plus water, ইকুয়েশন তো ঠিকই আছে। ব্যালেন্সটা তাহলে কি হবে? এই ব্যালেন্সটা করে বল একটু তাড়াতাড়ি কেউ একজন। NaHCO3 প্লাস, এটা তো 2Na হয়ে গেল, ব্যালেন্সটা তাহলে কি দাঁড়াচ্ছে রে? 2Na ঠিক আছে, C2O4 অবধি ঠিক আছে, তাহলে C2O4 তো মিটে গেছে। এখানে হাইড্রোজেন আছে কটা? 2টো হাইড্রোজেন, 2টো হাইড্রোজেনও আছে। ও কার্বনদের ব্যালেন্সই তো আছে, সরি এই কার্বনটাকে মিস করেছি। এখানে তাহলে 2টো কার্বন আছে, 2টো কার্বন মানে এখানে 2 কার্বন বসালেই তো হয়ে যায়। তাহলে 3 2 6 6 না 4, ওখানে হাইড্রোজেন কটা? 2 আর 2 4, আচ্ছা এখানে 4। ওকে ওকে, ব্যালেন্স হয়ে গেছে। এবারে হোপফুলি দেখে নাও, 2Na হাইড্রোজেন আছে হচ্ছে লেফটে 2 আর 2 4, ওদিকেও রাইটে কাছে 4, অক্সিজেন আছে 3 2 6 আর 4 10, 4 আর 4 8 আর 2 10, কার্বন আছে 2 আর 2 4, 2 আর 2 4, অল ওকে। ওকে ব্যালেন্সড ইকুয়েশন পেয়ে গেছি। সো ব্যালেন্সড ইকুয়েশন বলছে আমাদের 2 মোল যদি সোডিয়াম বাইকার্বনেট নিই, তার সঙ্গে 1 মোল অক্সালিক অ্যাসিড রিঅ্যাক্ট করবে, তাহলে 1 মোল সোডিয়াম অক্সালেট তৈরি হবে, 2 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, 2 মোল ওয়াটার তৈরি হবে। এটা আমাদের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, এটাই বলছে। আচ্ছা অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে কত? 0.25 ml, 0.25 ml তৈরি হয়েছে। তৈরি হওয়ার কথা কত? 2 মোল। 2 মোল মানে কত মাস হওয়ার কথা? 2 মোলের মাস কত হওয়ার কথা বলো? 2 মোল মানে হচ্ছে 2 × 44, দ্যাট ইজ 88 গ্রাম হওয়ার কথা। নাও 88 গ্রামের জন্য এখানে কত মোল লাগছে বলো? এখানেও লাগছে 2 মোল, মানে 2 × মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট 84 বলে দিয়েছে। সো 2 × 84 গ্রাম এখানে লাগার কথা।
আর ওখানে 88 গ্রাম তৈরি হওয়ার কথা। তার মানে 88 গ্রাম, 2 মোল মানে 88 গ্রাম, আবার 2 মোল মানে 2 × 84 গ্রাম। তাহলে 88 গ্রাম প্রডিউস করতে 84 গ্রাম লাগছে, কিন্তু ওখানে তো আবার এমএল এ দিয়েছে 0.25 ml, মানে 0.25 ml কে আগে মোলে নিয়ে আসতে হবে, মাসে নিয়ে গিয়ে লাভ নেই। আচ্ছা 0.25 ml কে তাহলে আগে মোলে নিয়ে আসি, কত মোল তৈরি হয়েছে দেখি, ঝামেলা আছে। আমরা পিভি ইকুয়াল টু ইনারটি ইকুয়েশন ইউজ করছি, তাহলে মোল নাম্বার জানতে পারবো। পিভি ইকুয়াল টু ইনারটি ইকুয়েশন ইউজ করলে মোল নাম্বার এন বেরোবে হচ্ছে, এন হচ্ছে পিভি বাই আরটি। আচ্ছা পিভি আরটি সব কি দেওয়া আছে দেখে নিচ্ছি একবার। পি দেওয়া আছে 1 বার, বারে নিলে তো হবে না, অ্যাটমসফিয়ারে নিতে হবে, আর এর ভ্যালুটা তো পুট করতে হবে অ্যাটমসফিয়ারে। সো 1 বার মানে মনে রাখতে হবে 0.987 অ্যাটমসফিয়ার। সমস্ত ডেটা মুখস্থ রাখতে হবে। প্রেসার হচ্ছে 1 বার, কোশ্চেনে বলে দিয়েছে, মানেই হচ্ছে 0.987 অ্যাটমসফিয়ার। 1 বার মানে 0.987 অ্যাটমসফিয়ার। আচ্ছা ভলিউম বলে দিয়েছে 0.25 ml, এটাকে লিটারে নিয়ে যেতে হবে, 0.25 ইন্টু 10⁻³ লিটার। ফাইন। আচ্ছা আর এর ভ্যালু তাহলে কত হবে, লিটার অ্যাটমসফিয়ারে আর এর ভ্যালু পুট হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এর ভ্যালুটাও পুট করলাম। আর টি জানি, টি কত বলেছে, কত কেলভিন একটা বলে দিয়েছে জানো, 298.15 কেলভিন, 298.15 কেলভিন। বুঝতেই পারছো টিপিক্যাল ক্যালকুলেশনস আসতে চলেছে। হতে পারে একটু ইজি ফ্রেন্ডলি ডেটা দিল, কিন্তু ক্যালকুলেশনস অ্যাভয়েড করার কোনো স্কোপই নেই, এটা মাথায় রেখে চলবে। কারণ এখন হাইফাই লেভেলের কোয়েশ্চেন্স হয়ে যাচ্ছে, বোর্ডও আজকাল জেইই কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছে, কি অবস্থা। তাহলে এখান থেকে এন বেরোবে, এন ক্যালকুলেশনকে অ্যাভয়েড করলে কোনো চান্স নেই। ক্যালকুলেশন প্র্যাকটিস করবে বাড়িতে আলাদা করে, এগুলো সবই যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাপার স্যাপার। সো এন হচ্ছে কত বেরোচ্ছে, এন হচ্ছে পি হচ্ছে 0.987 ইন্টু ভি হচ্ছে 0.25 ইন্টু 10⁻³ লিটার, পিভি বাই আর 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু টেম্পারেচার 298.15 কেলভিন। এটা বেরোবে মোল নাম্বার, দিস মাচ মোল অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। সো দেখছি কত মোল বেরোচ্ছে, 0.987 ইন্টু 0.25 ইন্টু 10⁻³ divided by 0.0821 into 298.15 that gives 1 exactly 1 মোল তৈরি হয়েছে দিনের শেষে। এত কিছু করার পরে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। কারণ কোয়েশ্চেনে বলেছিল 0.25 ml তৈরি হচ্ছে, 0.25 ml এসটিপি তে নয়, 0.25 ml যেটা তৈরি হয়েছে, 0.25 ml যখন তৈরি হয়েছে তখন টেম্পারেচার কত, 0.25 ml যখন তৈরি হয়েছে টেম্পারেচার 298.15, প্রেসার 1 বার। সো এসটিপি নয় ক্লিয়ারলি। সো 0.25 ml যেহেতু এসটিপি তে তৈরি হয়নি, তাই এই অবস্থায় আমরা মোল নাম্বারটা বের করলাম পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করে। পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন ইউজ করে আমরা মোল নাম্বারটা বের করলাম। মোল নাম্বার বের হলো 1, তার মানে 1 মোল CO2 তৈরি হয়েছে। এখন আমার ব্যালেন্সড ইকুয়েশন কি বলছে, 2 মোল CO2 যদি তৈরি হয়, 2 মোল CO2 তৈরি হলে 2 মোল NaHCO3 লাগে। তাহলে 1 মোল CO2 তৈরি হয়েছে, তার মানে 1 মোল NaHCO3 লাগবে। এটা ব্যালেন্সড ইকুয়েশনই বলছে। মানে এই মাসের যে পার্টটা করেছি, এই পার্টটার অ্যাকচুয়ালি দরকার পড়ছে না, এই পার্টটার এক্ষুনি প্রয়োজন পড়ছে না, তাই আমরা ইরেজ করে দিলাম। আমরা এখানে তাহলে লিখছি আগে স্লাইডের রেসপেক্টে, মানে পরের স্লাইডের রেসপেক্টে, যে 2 মোল CO2 প্রডিউস করতে 2 মোল সোডিয়াম বাইকার্বনেট ইউজ হয় অ্যাকর্ডিং টু দ্য ব্যালেন্সড ইকুয়েশন। CO2 প্রডিউস হয়েছে 1 মোল, ওই যে 0.25 CO2 তৈরি হয়েছে 0.25 ml, ওটা হচ্ছে 1 মোল বেরিয়েছে। সো এটা প্রডিউস করার জন্য অবভিয়াসলি 1 মোল NaHCO3 রিকোয়ার্ড। and 1 মোল NaHCO3 মানে কত গ্রাম, 1 মোল NaHCO3 মানে 84 গ্রাম। So this much of sodium bicarbonate required. Molar volume of CO2 is 25 liter. এই কথাটা বলে দিয়েছে কেন আলাদা করে, molar volume of CO2 25 liter.
যাক বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সোডিয়াম বাইকার্বনেট ইন ইচ ট্যাবলেট। তার মানে 1 মোল CO2 প্রডিউস করতে 84 গ্রাম এখানে কি কোনো গন্ডগোল হলো? 25 মোলার ভলিউম অফ CO2 25 লিটার, এটা বলে দিচ্ছে কেন আলাদা করে? মানে 1 মোলের ভলিউম 25 লিটার এটা বলছে, তার মানে 25 লিটার হচ্ছে 1 মোল, এইভাবে করতে হতো। আচ্ছা আচ্ছা, একই বেরিয়েছে, ওকে ওকে ওকে। 25 লিটার মানে 1 মোল, তাহলে 0.25 ml মানে 1 মোল। এটা কি করে হচ্ছে? আর টেম্পারেচার প্রেসারও বলে দিয়েছে। 25 লিটার মানে 1 মোল যদি হয়, তাহলে 0.25 ml মানে তো অনেক কম হওয়ার কথা। 0.25 ml, আচ্ছা যদি 1 মোলই ধরে চলি, আমাদের PV = বললো 1 মোল তৈরি হয়েছে, 1 মোল CO2 তৈরি হয়েছে, আর 1 মোল CO2 কে প্রডিউস করার জন্য 1 মোল NaHCO3 লাগছে। 1 মোল NaHCO3 মানে 84 গ্রাম লাগছে। PV = তো ঠিকই বলছে, লিটারে নিয়ে গেছিলাম আমি। P বলে দিয়েছে 0.987 অ্যাটমসফিয়ার, V হচ্ছে ইন্টু 10⁻³ লিটার, ml ছিল, ml কে 10⁻³ করেছি, ml কে 10⁻³ করলে লিটারে যাবে, বাই R পুট করেছি, T পুট করেছি, তাতে কি তাহলে 1 আসার কথা নয়? ক্যালকুলেশনে কোথাও মিস্টেক হলো? 0.987 ইন্টু 0.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.082 into 298.15। ওহো, 1 মোল আসবে না, এটা একটু মিস্টেক হয়েছে। 1 into 10⁻⁵ মোল আসবে, তাই ভাবি 1 into 10⁻⁵ মোল, তার মানে এতক্ষণে ঠিক হয়েছে। আচ্ছা, ওই জন্য ওটা বলে দিয়েছে। আচ্ছা, এনটা অন্য আরেকভাবে বের করা যেতে পারতো, সেটাও দেখে নাও। আমাদের মোলার ভলিউম যেটা বেরিয়েছে, PV = ইউজ করতে পারতাম, আবার এটা ইউজ করেও করতে পারতাম, যে 25 লিটার মানেই হচ্ছে 1 মোল মোলার ভলিউম, তাহলে 25 লিটার মানে যদি 1 মোল হয়, তাহলে 0.25 ml মানে 0.25 ইন্টু 10⁻³ লিটার, মানে এগেন ওই দ্যাট মাচ মোলই আসবে। সো যেভাবে ইচ্ছা করা যেতে পারতো, অর্থাৎ এটাকে এইভাবেও নামানো যেতে পারতো। জাস্ট বলে দিচ্ছি, মোলার ভলিউম মেথডটা যদি ইউজ করতাম, মোলার ভলিউম বলেছে 25 লিটার, তার মানে 25 লিটার মিন্স 1 মোল CO2 ওই পার্টিকুলার প্রেসার টেম্পারেচারে। আমার কতটা তৈরি হয়েছে CO2? 0.25 ml তৈরি হয়েছে, মানে 0.25 ইন্টু 10⁻³ লিটার, তাই না? 0.25 ml তৈরি হয়েছে বলেছে, 0.25 ml মানে হচ্ছে 0.25 ইন্টু 10⁻³ লিটার। দ্যাট মিনস 1/25 ইন্টু 0.25 ইন্টু 10⁻³ মোল ইউনিটারি মেথড হয়েছে, অ্যান্ড এটাও আসতো 1 ইন্টু 10⁻⁵ মোল। সো এনিওয়েতে আমি করতে পারতাম, PV = বের করে আমি মোল নাম্বার বার করতে পারতাম, আবার মোলার ভলিউম ইউজ করে, মোলার ভলিউম মেথডটা ইউজ করে আমি মোল নাম্বার বের করতে পারতাম। সো দিস মেনি মোল অফ CO2, তার মানে আমরা আগের স্লাইডে যাচ্ছি একবার, দিস মেনি মোল অফ CO2 মানে এখানে মোল নাম্বারটা চেঞ্জ হবে, মানে এটা হয়ে যায় 2 মোল থেকে 2 মোল প্রডিউস করার জন্য 2 মোল লাগে, তাহলে 1 ইন্টু 10⁻⁵ মোল প্রডিউস করতে গেলে 1 ইন্টু 10⁻⁵ মোল লাগবে, মানে তার মাসটা হবে হচ্ছে 84 গ্রাম ইন্টু 1 ইন্টু 10⁻⁵ গ্রাম, এই মাসটা লাগবে। কারণ 2 মোল প্রডিউস করতে লাগছে 2 মোল, তাহলে 1 ইন্টু 10⁻⁵ মোল যেভাবেই পাই না কেন, 1 ইন্টু 10⁻⁵ মোল প্রডিউস করার জন্য 1 ইন্টু 10⁻⁵ মোলই লাগবে, আর ওই মোলটাকে তার মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে দ্যাট মাচ গ্রাম লাগবে।
ওই গ্রামটাকে আবার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলে মিলিগ্রাম লাগবে, কারণ আমাকে মিলিগ্রামে ট্যাবলেট দিয়েছে। তার মানে এটা কত মিলিগ্রাম? 84 ইন্টু 10⁻⁵ ইন্টু 10³ মিলিগ্রাম, কারণ মিলিগ্রামে আমার কাছে আছে 10 মিলিগ্রাম। তাহলে আমরা পেলাম ফাইনালি আমরা পেলাম 84 ইন্টু 10⁻³ না 10⁻⁵ ইন্টু 10⁻³ this much milligram NaHCO3 প্রেজেন্ট ছিল 10 মিলিগ্রাম ট্যাবলেটে। এটা হচ্ছে আমরা ফাইনাল পেলাম। তাহলে পার্সেন্টেজ অফ সোডিয়াম বাইকার্বনেট কি হবে? পার্সেন্টেজ বেরোবে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আছে হচ্ছে 84 ইন্টু 10⁻², এটা বেসিক্যালি ডিভাইডেড বাই 10 ইন্টু 100। পার্সেন্টেজ এটাই চেয়েছে, সেটা হয়ে গেল 10, আর এটা মাল্টিপ্লাই করলে 84 ইন্টু 10⁻⁻1, দ্যাট ইজ 8.4%। দেখি মিলল কিনা। 8.4%। কোথায় অপশন, কোথায়? এই তো 8.4% পাওয়া গেছে অপশন। ঝামেলা ছিল প্রচুর। ওকে, সো সিচুয়েশনটা হলো আমরা আগে ইকুয়েশন প্রেডিক্ট করেছি, ইকুয়েশন প্রেডিক্ট করে আমরা স্টয়কিওমেট্রি লিখেছি। স্টয়কিওমেট্রি লেখার পরে আমরা এখানে চেক করেছি মোলটা বের করার, কার্বন ডাই অক্সাইডের মোল। কার্বন ডাই অক্সাইডের মোল দুভাবে বেরোতে পারে, PV = nRT থেকে n বেরোতে পারে, যেখানে P এর ভ্যালু বারে দেওয়া ছিল, অ্যাটমসফিয়ারে নিয়ে গেছি। V এর ভ্যালু ml এ ছিল, লিটারে নিয়ে গেছি। R এর ভ্যালু তাহলে লিটার অ্যাটমসফিয়ারে পুট করতে পেরেছি। T এর ভ্যালু গিভেন ছিল, সেখান থেকে আমরা n বের করতে পারি। আবার এখান থেকেও n বের করতে পারতাম, যে 25 লিটার বলে দিয়েছে মোলার ভলিউম, মানে 1 মোলের ভলিউম, তার মানে দিস মাচ, যেটা 25 ml 0.25 ml 0.25 ml মানে দিস মাচ লিটার, তার মানে এটা কত মোল। সো যেভাবেই করি না কেন সেমই বের হচ্ছে। সো মোলটা পেয়ে গেলাম, মানে আমরা বলতে পারবো স্টয়কিওমেট্রি থেকে দ্যাট মাচ মোল প্রডিউস করার জন্য সেম মোলেরই সোডিয়াম বাইকার্বনেট লাগবে। সো মোলকে আবার মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রাম পেলাম, তাকে আবার 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে মিলিগ্রাম পেলাম। মিলিগ্রাম পাওয়ার পরে আমরা পার্সেন্টেজ বের করলাম, যে কত মিলিগ্রাম ডিভাইডেড বাই টোটাল ট্যাবলেট 10 মিলিগ্রাম ইনটু 100, পার্সেন্টেজ বেরোলো 8.4। আমাদের অপশন এর সঙ্গে সেটা মিলে যাচ্ছে। সো একটু ডিফিকাল্ট প্রবলেম ছিল, ঝামেলার প্রবলেম ছিল, খেয়াল রাখতে হবে। পরেরটাই যাচ্ছি, কি বলছে? ক্যালকুলেট দ্য মোলারিটি অফ আ সলিউশন অফ ইথানল ইন ওয়াটার ইন হুইচ দ্য মোল ফ্র্যাকশন অফ ইথানল ইজ 0.040। আচ্ছা, ইথানলের মোল ফ্র্যাকশন 0.040, জল আছে সেখানে, ইথানল হচ্ছে 0.040, দুজনে মিলে থাকে 1, অলওয়েজ মোল ফ্র্যাকশনের সামেশন হচ্ছে 1। তাহলে ওয়াটারের মোল ফ্র্যাকশন, এটা কিন্তু মোল নয়, মোল ফ্র্যাকশন, ওয়াটারের মোল ফ্র্যাকশন হবে 1 - 0.040, দ্যাট ইজ কত হচ্ছে এটা 1 - 0.4, 1 - 0.4 মানে 0.96, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। মোলারিটি বের করতে বলেছে, মোলারিটি মানে মোল জানতে লাগবে, মোল পার লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে আমি ধরেই নিই সলিউশনটা 1 লিটার, ধরে নিই সলিউশন 1 লিটার মানেই 1000 ml, সলিউশন 1 লিটার মানেই 1000 ml, 1000 ml মানেই 1000 গ্রাম। আচ্ছা না, একটা ভুল হচ্ছে, সলিউশন ধরলাম 1 লিটার, কিন্তু এই 1 লিটারের মধ্যে কে কে আছে? এখানে ইথানলও আছে, আবার ওয়াটারও আছে, দুজনেই তো এখন লিকুইড, দুজনে মিলে টোটাল ভলিউম হচ্ছে 1 লিটার, শুধু জল নয়। ওকে, সলিউশন যদি ধরি 1 লিটার, 1 লিটার সলিউশনে ইথানলও আছে আবার জলও আছে, কিন্তু ইথানলের মোল ফ্র্যাকশন অনেক কম আছে, 0.040, এটা 0.96, অনেকই কম। তার মানে ইথানলের পার্টটাকে নেগলেক্ট করতে পারি, তার মানে এটা ওয়াটারেরই ভলিউম ধরতে পারি। মানে 1000 ml যদি ওয়াটারের ভলিউম হয়, তার মাস হবে হচ্ছে 1000 গ্রাম, তাহলে ওয়াটারের মাসটা পেয়ে গেলাম। ইথানলটাকে ইগনোর করলাম কারণ মোল ফ্র্যাকশন কম আছে।
দেখতেই পাচ্ছি 0.040 আর এটা 0.96, তার মানে এটা একটা ডাইলিউট সলিউশনের কথাই বলছে বেসিক্যালি। ডাইলিউট সলিউশনে সলিউটটাকে ইগনোর করেছি যেহেতু ওর মোল ফ্র্যাকশন অনেক কম আছে, তাহলে সলিউটটাকে ইগনোর করলে অনলি সলভেন্ট আছে, সলভেন্টের ভলিউম 1000 ml, ডেনসিটি হচ্ছে 1, তাহলে মাস হলো 1000 গ্রাম। তাহলে এখন ওয়াটারের মাস পেয়েছি, ওয়াটারের মোল কি পাবো? ওয়াটারটাকে ক্যাপিটাল লিখছি সলভেন্ট যেহেতু, এর মোলটা কি পাবো? মোল হবে হচ্ছে 1000/18, 1000 গ্রাম বাই 18 মলিকুলার ওয়েট। এন্ড এটা মুখস্থ রাখবে, অনেকবার লাগবে, 55.55 আসে, এই ভ্যালুটা মুখস্থ রাখবে 1000/18। এই ক্যালকুলেশনটা মোলারিটি করতে গেলে অনেক জায়গায় ইউজ হবে, সো 1000/18 যেন করতে না হয়, 55.55 আসে, মনে রাখবে। সো ওয়াটারে মোল পেয়েছি, ওয়াটারে মোল ফ্র্যাকশনও জানি, তাহলে ইথানলের মোলটা কি পাবো? ইথানলের মোল পেলেই মোলারিটি বেরিয়ে যাবে, দেখি চেষ্টা করে পাওয়া যায় কিনা। তাহলে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইজ ইকুয়াল টু মোল অফ ওয়াটার বাই টোটাল মোল, এটা দাঁড়াচ্ছে। মোল অফ ওয়াটার জানি 55.55, ও সবই তো জানি, তাহলে ওয়াটারের মোল ফ্র্যাকশন 0.96 ইজ ইকুয়াল টু মোল অফ ওয়াটার বেরোচ্ছে 55.55 বাই n প্লাস 55.55, অর্থাৎ ইথানলের মোল বেরিয়ে যাবে। ফাইন, ইথানলের মোল বেরিয়ে যাবে, ইথানলের মোল বেরিয়ে যাওয়া মানেই ওটাই 1 লিটারে আছে, দ্যাট ইজ ওটাই মোলারিটি হতে চলেছে। কুল, তাহলে এখান থেকে আমরা বের করছি, তাহলে 0.96 n প্লাস 0.96 ইন্টু 55.55 55 বা 56 যাই হোক নিলে ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 55.55, ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে সিম্পল, এটাকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে মাইনাস করে, যতটা ক্যালকুলেশন অ্যাভয়েড করা যায় আর কি, ইজ ইকুয়াল টু 55.55 মাইনাস 0.96 ইন্টু 55.55, তাহলে 55.55 কমন চলে আসছে, 55.55 কমন চলে আসছে, এটা 1 মাইনাস 0.96, 1 মাইনাস 0.96 মানে 0.04 দাঁড়াচ্ছে, তাহলে 0.96 n ইজ ইকুয়াল টু 55.55 ইন্টু 0.04, তাহলে n বের করতে হবে এখান থেকে, n ইজ ইকুয়াল টু 55.55 ইন্টু 0.04 বাই 0.96, যতটা ক্যালকুলেশনকে অ্যাভয়েড করা যায়। ফাইনাল এখানে দাঁড়িয়েছে, মানে 4/96 হয়ে যাচ্ছে, 4/96 মানে এটা হয়ে যাচ্ছে 4/96 কত রে? 96 মানে 24 নাকি? 24 40 96, হ্যাঁ এটা তাহলে 24 হচ্ছে, তাহলে 55.55/24, 55.55/24 রাফলি 2 এর আশেপাশে আসছে। এন্ড দিস মাচ মোল, মোলারিটি কত তাহলে দাঁড়াচ্ছে? আমরা একটা গেস লাগাবো, দেখবো গেসটা লাগানো যায় কিনা। মোলারিটি তাহলে দাঁড়াচ্ছে, অপশন কি আছে দেখতে হবে, মোলারিটি দাঁড়াচ্ছে মোল বাই ভলিউম, তাই তো? ভলিউম তো কত? 1 লিটার, আর মোল কত বেরোলো? 55.55/24, মানে এটা রাফলি 2 এর আশেপাশে আসছে, 2 পয়েন্ট সামথিং। আচ্ছা নিচে লিখেই দিচ্ছি, 55.55/24 ডিভাইডেড বাই 1 লিটার, সলিউশন তো 1 লিটারই ছিল, সো দিস মাচ মোল বাই 1 লিটার, দ্যাট ইজ মোল পার লিটার, এটাই হবে মোলারিটি। এটা রাফলি 2 পয়েন্ট সামথিং আসবে। দেখি অপশন কি আছে, ক্যালকুলেটর ছাড়া কি হলো? ইয়েস, 2 পয়েন্টে একটাই অপশন পেয়েছি, ইয়েস। সো 2.314 একটাই অপশন, বাকি অপশনে 2 পয়েন্টই নেই। সো ক্যালকুলেশন কিন্তু আমরা অ্যাভয়েড করে গেলাম পুরোপুরি, কোনো ক্যালকুলেশন করিনি, কিন্তু ক্যালকুলেটরে হেল্পই নিইনি। সেরকম ভাবে তোমাকে একটু ক্যালকুলেশন অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মোল ফ্র্যাকশন এটার বলে দিয়েছিল, মোল ফ্র্যাকশন এটারও বলে দিয়েছিল, এটা বলেনি 1 মাইনাস করেছি, এটারও পেয়ে গেছি মোল ফ্র্যাকশন। তারপরে মোলারিটি বের করতে বলেছে, মানে ভলিউমটা চাই লিটারে, তাহলে ধরে নিলাম সলিউশনটা 1 লিটার আছে, 1 লিটারে কতটা মোল আছে সেটাই মোলারিটি হয়ে যাবে। তাহলে 1 লিটারে কতটা মোল আছে ওটা বের করলেই মোলারিটি হয়ে যাবে। সলিউশন 1 লিটারে আছে, তাহলে ইথানল প্লাস ওয়াটার মিলে 1 লিটার, বাট ইথানল দেখতেই পাচ্ছ অনেক কম আছে, সো ইগনোর করলাম, অনলি ওয়াটার, মানে ওটা ml, মানে ওটা মাস, মাস বাই মোল, মাস বাই মলিকুলার ওয়েট, মোল পেলাম। তখন আমরা ইকুয়েশন সেট করলাম, মোল ফ্র্যাকশন নোন ইজ ইকুয়াল টু ওয়াটার মোল বাই টোটাল মোল, এখান থেকে মোলটা বের করলাম। আর ওই মোলটা আছে কোথায়? 1 লিটারেই তো আছে, আগেই তো ধরেছি,
সেই মোলটা 1 লিটারে আছে, মানে এটাই হচ্ছে মোলারিটি। এইখান অবধি টোটালটাতে কোথাও কোনো গুণ করিনি, ক্যালকুলেশন করিনি, দেখতেই পাচ্ছি 55.55 অনেকবার আছে, 55.55 যেহেতু অনেকবার আছে, কমন নেওয়া যায় কিনা ট্রাই করেছি, কমন নেওয়া গেছে। লাস্টে একটা ক্যালকুলেশন দাঁড়িয়েছে 55.55/24, এটাকে অ্যাভয়েড করার জায়গা নেই, কিন্তু অপশন আমাকে হেল্প করেছে। তখন অপশনটা হেল্প না করলে 2 পয়েন্টের বেসিসে দুটো দিনে থাকলে ট্রাই করতে হতো, বাট অপশনটা হেল্প করেছে ক্যালকুলেশনটাকে টোটালি অ্যাভয়েড করতে। অর্থাৎ লেংদি মানে সবসময়তেই লেংদি নয়, তোমাকে গুণ না করাতে এখানে কিন্তু আমরা বেনিফিটেড হয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। 55.55/24 2 পয়েন্ট সামথিং আসে, একটাই অপশন ছিল 2 পয়েন্ট সামথিং এ, একটাই অপশন 2.314, সেটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো পরেরটাই যাচ্ছি, কি বলছে দেখো। মোল ফ্র্যাকশন অফ আয়োডিন ইন বেনজিন ইন 0.1, আয়োডিনের মোল ফ্র্যাকশন বেনজিনের মধ্যে বলছে 0.1। মোলারিটি না মোলালিটি, ওকে, মোলালিটি অফ আয়োডিন, মোলালিটির ফর্মুলাটা তাহলে আগে জেনে নি। মোলালিটি, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। সলিউশন চ্যাপ্টারও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, সলিউশন চ্যাপ্টারের জন্য এগুলোর সঙ্গে জুড়েই দিয়ে দেবে। মোল কনসেপ্ট থেকে একলা কোনো অঙ্ক আসবে না, মোল কনসেপ্টের সমস্ত অঙ্ক কারোর না কারোর সঙ্গে জুড়তে চলেছে, সো বি ভেরি কেয়ারফুল। মোলালিটি হচ্ছে মোলস বাই মাস অফ সলভেন্ট, কেজিতে সলভেন্টের মাস। আচ্ছা, মোল ফ্র্যাকশন বলেছে I2 এর বেনজিনে 0.1, তাহলে বেনজিন কত 0.9, মোল ফ্র্যাকশন অফ I2 হচ্ছে 0.1, দুজনের সামেশনটা হয় অলওয়েজ 1, তাহলে বেনজিন কত হবে C6H6 1 minus 0.1, that is 0.9, মোল ফ্র্যাকশনটা বেরিয়ে গেল 0.9। মোলালিটি চেয়েছে, মোলটা তাহলে কি করে বেরোবে, আর মাস অফ সলভেন্টই বা কি করে বেরোবে, মোল ফ্র্যাকশন পেয়েছি তো, মোল ফ্র্যাকশন পেয়েছি, মোল ফ্র্যাকশন থেকে কি করে বেরোবে, আচ্ছা দেখি লেখার চেষ্টা করে। মোল ফ্র্যাকশনের মানে কি, মোল ফ্র্যাকশনের মানে হচ্ছে, ট্রাই করছি, বুঝতে পারছি না কি হবে, তোমাদের কারো কাছে বুদ্ধি থাকলে বলো, আমি ট্রাই করছি একটা। মোলালিটি বলে দিয়েছে মোল বাই মাস, এটা হচ্ছে মোলালিটি, তার মানে মোল জানতে হবে, মাসও জানতে হবে, বেনজিনে মাস জানতে হবে, বেনজিনে খালি মোল ফ্র্যাকশন জানা আছে 0.9, বেনজিনে মাস চাই, মোল চাই মাস জানতে গেলে, মোল পেলে তো মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করবো মাস পাবো, মোল ফ্র্যাকশন দেওয়া আছে তাহলে মোল চাই, এটাই হচ্ছে টার্গেট। মোল ফ্র্যাকশন থেকে মোলটা চাই, কি করে আসবে মোল ফ্র্যাকশন থেকে মোল, মোল ফ্র্যাকশন থেকে মোল, মোল ফ্র্যাকশন, ওকে দেখি এটা ট্রাই করা যাক। আচ্ছা, আয়োডিন মানে মোল অফ আয়োডিন বাই টোটাল মোল, মোল অফ আয়োডিন প্লাস মোল অফ বেনজিন ইজ ইকুয়াল টু 0.1, এটা একটা ইকুয়েশন। আচ্ছা, এখানে বলতে পারি মোল অফ বেনজিন বাই এগেন টোটাল মোল, মোল অফ আয়োডিন প্লাস মোল অফ বেনজিন কেটে যাবে, ইয়েস, ইজ ইকুয়াল টু হচ্ছে 0.9। কুল, দুটো ইকুয়েশন পেয়েছি, দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, সলভ হয়ে যাবে। ইকুয়েশন দুটো, ভ্যারিয়েবল দুটো, একটা আয়োডিনের মোল, একটা বেনজিনের মোল। সলভ করতে গেলে কি করতে হবে, আগে ডিভাইড করে দিই, 1/2 করে দিচ্ছি, 1/2, তাহলে 1/2 মানে ডিনোমিনেটর তো কেটে যাবে, ডিনোমিনেটর কেটে গেলে হবে NI2/N বেনজিন is equal to 0.1/0.9, this is 1/9 হয়ে যাবে। তার মানে যে কোনো একটাকে নিয়ে নিচ্ছি মোল, এটা নিয়ে নিচ্ছি, মোল বেনজিন বেরোলো 9 into I2, তাহলে মোল অফ বেনজিন বেরোলো 9 into মোল অফ I2, 9 into মোল অফ I2, এখান থেকে তাই বেরোচ্ছে, 1/2 করলে এটাই বেরোচ্ছে। মোল অফ আয়োডিন বাই মোল অফ বেনজিন হয়ে যাচ্ছে, কারণ ডিনোমিনেটরটা কেটে যাচ্ছে, ডিনোমিনেটর কাটলে মোল অফ আয়োডিন বাই মোল অফ বেনজিন, দ্যাট ইজ 0.1/0.2, 0.1/0.9, দ্যাট ইজ 1/9, ক্রস মাল্টিপ্লাই করলাম, বেনজিন ইকুয়াল টু 9 into I2, এটাকে 1 এ পুট করে দিই, ধরো 1টাতেই পুট করে দিই, বেনজিন ইকুয়াল টু 9 into I2, তাহলে 1 এ এটা পুট করছি, 1টা কি বলছিল, এক নাম্বার ইকুয়েশন ছিল হচ্ছে আয়োডিন বাই টোটাল,
ইজ ইকুয়াল টু 0.1। এখন বেনজিনের জায়গায় 9i2 করে দিচ্ছি, আয়োডিন বাই 9i2 করলে 10i2 হয়ে যাচ্ছে টোটাল, 9i2 is equal to 0.1, that means 9 না এটা তো কেটে যাচ্ছে রে, তাহলে তো হচ্ছে না, এটা তো ni2 বাই 10i2, ধুর এটাতে হচ্ছে না, তাহলে কি করে যাবে, সলভ কেমন করে হবে ইকুয়েশনটা, ভেরিয়েবল দুটো এখানে যেই 9i2 পুট করলাম, 9i2 প্লাস i2 10i2 হয়ে গেল, 10i2 উপরে i2 কেটে গেল, 1/10 ইকুয়াল টু 0.1, সে জানা কথা। তাহলে মোলটা কি করে বেরোবে এখান থেকে, ডিভাইড করে তো হচ্ছে না কিছু লাভের লাভ, মোল অফ বেনজিন ইকুয়াল টু 9 ইন্টু মোল অফ আয়োডিন, মোল কি করে বেরোবে, অন্য কোনো বুদ্ধি লাগাতে হবে। দুটো ইকুয়েশন আছে, এক্স বাই এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা জেনারেলি দেখি কেমন করে বেরোয়, এই পার্টটা তো কিছু লাভের লাভ হলো না, নর্মালি দেখছি এক্স বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0.1 আর ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0.9, এই তো ইকুয়েশন। এক্স আর ওয়াই বের করতে হবে, কেমন করে বের করবো তাহলে, সেই ক্রস মাল্টিপ্লাই করে করে করতে হবে, কোনো শর্টকাট নেই। x is equal to 0.1x plus 0.1y, এইভাবেই যেতে হবে, x is equal to 0.1x plus 0.1y, তাহলে x minus 0.1x is equal to 0.1y, তাহলে 1 minus 0.1 মানে 0.9, 0.9x is equal to 0.1y, 0.9x equal to 0.1y, এটা তো আগেও বেরিয়েছিল, that is 9x is equal to y, এবার 9x equal to y, y equal to 9x তো আগেও বেরিয়েছিল, এটা থেকে আমি ওখানে যাব কি করে, হ্যাঁ বল কি করবো বলতো, একটু বলতো। বলছিলাম আমাদের মাস অফ বেনজিন দেওয়া আছে 78, হ্যাঁ মাস না মলিকুলার ওয়েটটা দেওয়া আছে, হ্যাঁ তো ওখান থেকে w ইকুয়াল টু ইনটু m বার করে কি করতে পারি, বল আরেকবার বল কিরকম করে করব, পরে এইটা এইগুলো বার করতে হবে, মানে n6 বার করতে হবে, 78 দেওয়া আছে, কিন্তু মাস নেই তো না, এটাও জানা নেই, শুধু এই দুটো জানা আছে, শুধু এখানে তুমি মলিকুলার ওয়েট জানা আছে, এটাও জানা নেই এটাও জানা নেই, কি করে করবো বল, মাসও তো জানা নেই, মাস কোথায় বলেছে, তারপরে ডিসটেন্স বার করলাম 9 টাইমস এটা, আচ্ছা 9 টাইমস যেটা বের করলাম ওখান থেকে বলছিস, কিন্তু আমাদের মাস তো লাগবেও না, আমার তো লাগবে তো মোল অ্যাকচুয়ালি, মানে আমার এনটাই লাগবে, n2টাই লাগবে, n2টাই তো লাগবে, মাস জেনে কি করবো, আমার লাগবেও তো এমনি n2, কারণ এখানে তো পুট করতে হবে মোল, আয়োডিনের মোলটা পুট করতে হবে, আর বেনজিনের মাস, হ্যাঁ বেনজিনের মাসটা যদিও লাগবে, কিন্তু ওখান থেকে কি করেই বা বের করবো বল, এইভাবে হবে না, এইখান থেকেই বল, এখানে সলভটা করবো কি করে, আমার ম্যাথসটা মাথায় ক্লিক করছে না, এখান থেকে সলভ কি করে, 9x ইকুয়াল টু y বেরিয়েছে, এবার এখানে কি করে সলভ করবো, এতে কারণ দুটো ভ্যারিয়েবল আছে, দুটো ইকুয়েশন আছে, সলভ তো হয়ে যাওয়া উচিত, ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল দুটো x আর y, সলভটা কি করে করব, 9x ইকুয়াল টু y যদি এটা এখানে পুট করি, কিছু একটা আসতে হবে, 9x ইকুয়াল টু y দেখি পুট করে দেখি, y ইকুয়াল টু 9x, এখানে 9x পুট করলাম, x প্লাস 9x, x কেটে যাচ্ছে, মানে এটা করা যাবে না, মানে আমাকে, আচ্ছা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দেখি, y ইজ ইকুয়াল টু 0.9x প্লাস 0.9y, ওকে, তাহলে y মাইনাস 0.9y ইজ ইকুয়াল টু 0.9x, তাহলে এখানে আসছে 0.1y ইজ ইকুয়াল টু 0.9x, এখান থেকে সে একই জিনিস বেরোচ্ছে, y ইকুয়াল টু 9x,
একটাই ইকুয়েশন বেরিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে, মানে দুটো ইকুয়েশনের আলটিমেটলি একটাই মানে বেরিয়ে যাচ্ছে, y ইকুয়াল টু 9x। এটাও একই কথাই বেরিয়ে যাচ্ছে, y ইজ ইকুয়াল টু 9x। তার মানে এটা দুটো ইকুয়েশন ভাবছি, এটা কি আসলে একটাই ইকুয়েশন নাকি? দুটো ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল, আনসার কেন বেরোচ্ছে না? আচ্ছা, আর কি উপায় হতে পারে? মোলালিটি ইজ ইকুয়াল টু মোল বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মোলালিটি বের করতে হবে, মোলালিটি বের করার জন্য মোল ফ্র্যাকশন দেওয়া আছে, মোল ফ্র্যাকশন থেকে মোলালিটি বের করতে হবে। মোল ফ্র্যাকশন একটা 0.1 একটা 0.9। হ্যাঁ বল বল। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়া, তুই আমাকে বল, 1 মিনিট দাঁড়া, বল এটা এটা কিরকম করে করবো বল। প্রথম থেকে কি বলবো? মোলালিটি ইজ ইকুয়াল টু মোলস বাই মাস অফ সলভেন্ট, মানে মাস অফ বেনজিন, আর এখানে আছে মোলস অফ আয়োডিন, আর মাস যদি গ্রামে থাকে ইনটু 1000। ওকে, এবার বল কি করব বল। মোলস অফ বেনজিন ইনটু, আচ্ছা মাস মানে, আচ্ছা এই ফর্মুলাটা ইউজ করছিস, গিভেন মাস ইকুয়াল টু মোল ইনটু মলিকুলার ওয়েট, মাস ইকুয়াল টু মোল ইনটু মলিকুলার ওয়েট অফ বেনজিন। ওকে, NI2 কে ইগনোর মারবি বলছিস, কি করছিস? ইগনোর, এনআইটাকে ইগনোর যদি করিস, ও ইগনোর ধর করলি, তারপরেও বুঝতে পারলাম না, এনআইটাকে ধর ইগনোর করলি, তারপরে আচ্ছা ইগনোর করছিস, তাই এটা বলছিস 0.1 হয়ে যাচ্ছে। ওকে, টোটালটার জায়গায়, আচ্ছা 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 0.1 হয়ে যাচ্ছে, আর এটা তো জানি 78। ওকে, তাহলে এটা 0.1, তাতে কি আনসার মিলছে দেখ একবার চেক করে। 0.1 ইন্টু 1000 বাই 78, এটাই দাঁড়াচ্ছে তাহলে, হ্যাঁ কি না বল। মোল ফ্র্যাকশন তো আয়োডিনের এটাই বলেছে, তাই তো? এটাতে কত আনসার হচ্ছে দেখি, তারা মিলছে কিনা দেখি, তাহলে এইভাবেই করতে হবে হয়তো। 0.1 ডিভাইডেড বাই 1000 মানে 100 বাই 78, 1.28, 1.28 তো নেই রে, এক্স্যাক্টলি 1.42 আছে। আনসারও বলছে এ 1.42, আর এছাড়া 1.86 একটা আছে। ইগনোর করা যাবে না, কারণ এখানে সেম ডিজিটে আছে না, 0.1 আর 0.9। আগেরটাতে ইগনোর করতে পেরেছিলাম কারণ একটা ডেসিমেল পয়েন্ট আগে ছিল, যেমন ধর এটাতে 0.04 আর এটা 0.96, মানে 0.9 আছে, এটা 0.4 নেই, 0.04 আছে, 10 টাইমস এর বেশি চেঞ্জেস আছে, তাই ইগনোর করেছিলাম। 10 টাইমস এর বেশি চেঞ্জেস আছে, বাট এখানে তো 10 টাইমস এর বেশি চেঞ্জেস নেই না, 0.1 এ বসে আছে আর 0.9 এ বসে আছে, সো একই ডেসিমেল পয়েন্টে আছে, 0.1 এও আছে 0.9 এও আছে, একই ডেসিমেল পয়েন্টে থাকলে এখানে আইটিটাকে ইগনোর করাও যাবে না, কারণ করতে গেলে 1.28 আসছে, 1.28টার সঙ্গে 1.42 বিশাল বড় একটা ওয়াইল্ড গেস হয়ে যাচ্ছে, ওটা বলা যেতে পারে হ্যাঁ 1.28 আছে, 1.42 আসছে, 86 তো আর অনেক দূরে, সো এটা একটা, বাট এটা একটা অনেকটাই ওয়াইল্ড গেস হয়ে যাচ্ছে, তখন অ্যাকুরেটলি হচ্ছে না। মোলার মাস অফ আয়োডিন তো জানি, ধর আয়োডিন হচ্ছে 137 ইন্টু 2, কিন্তু মোলার মাস দেওয়া থাকলে এইটা আমাদের ফিগার আউট করতে হবে। দুটোর মোল ফ্র্যাকশন জানি, এখান থেকে মোলটা কি করে পাবো, মোল ফ্র্যাকশন জানি, মোল পেতে হবে। মোল ফ্র্যাকশন হচ্ছে 0.1 মানে 1/10। আচ্ছা যদি এরকম করে চলি, গুড আইডিয়া,
মাস অফ সলভেন্টটাকে আমি 1 কেজি ধরেই নিই, গুড আইডিয়া, সব মুছে দে। 1 কেজি আমার নিচে চাই না, নেই ওটাকে ধরেই নিচ্ছি আমি 1 কেজি আছে, তাহলে ভ্যালু পেয়ে যাব। মাস অফ সলভেন্টকে আমি ধরেই নিই 1 কেজি আছে, এবারে মনে হচ্ছে হয়ে যাবে। আমি মাস অফ বেনজিন নিচে তো 1 কেজি পুট করতে হবে, ইজ ইকুয়াল টু 1 কেজি ধরে নিচ্ছি, দ্যাট ইজ 1000 গ্রাম। নাও মোল পাবো আমি, মোল অফ বেনজিন ইজ ইকুয়াল টু গিভেন মাস 1000 বাই মলিকুলার ওয়েট 78, কারণ বেনজিন মানে হচ্ছে 78, C6H6 মলিকুলার ওয়েট 78, ইয়েস। তাহলে মোল বেনজিনের পেয়ে গেছি 1000/78, দিস ইজ বেনজিনের মোল। লাস্টে ক্যালকুলেশন করব, বেনজিনের মোল পেয়েছি। আচ্ছা, একজনে বেনজিনের মোলটা পেয়েছি, এবারে মোল ফ্র্যাকশনে আসছি। তাহলে মোল ফ্র্যাকশন অফ বেনজিন কত? বেনজিনের মোল বাই টোটাল মোল, রাইট, যেটা কিনা 0.1 না 0.9 যেটা। আচ্ছা, বেনজিনের মোল কত? 1000/78, 1000/78 বাই টোটাল মোল কত? 1000/78 বেনজিনের মোল প্লাস NI2। মোল ফ্র্যাকশন অফ বেনজিন দাঁড়াচ্ছে বেনজিনের মোল বাই টোটাল মোল। টোটাল মোল হচ্ছে 1000/78 প্লাস NI2। এখানে মোল ফ্র্যাকশন অফ বেনজিনটা জানি কত, এটা হচ্ছে 1 মাইনাস মোল ফ্র্যাকশন অফ 0.1, সো 1 মাইনাস 0.1 দ্যাট ইজ এটা 0.9, কারণ মোল ফ্র্যাকশন অফ বেনজিনটাই হচ্ছে এটা 0.9, তাই তো? এটা হচ্ছে 1 মাইনাস 0.1 দ্যাট ইজ 0.9। 1 মাইনাস 0.1 দ্যাট ইজ 0.9, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বেনজিন। তার মানে এখানটা হয়ে গেল 0.9 ইজ ইকুয়াল টু 1000/78 করলে কত আসছে দেখি, 12.8 আসা উচিত। 1000/78 12.82, 12.82 বাই 12.82 প্লাস NI2। এবারে মোল অফ আইটিন বেরিয়ে যাবে। ইজি প্রবলেম ছিল, বেকারি মাথা খামাচ্ছিল। তাহলে এবারে ক্রস মাল্টিপ্লাই করছি, 0.9 is equal to 12.82 by 12.82 plus NI2. Cross multiply 0.9 into 12.82 plus 0.9 NI2 is equal to 12.82. তাহলে 0.9 NI2 is equal to 12.82 minus 0.9 into 12.82. 12.82 কে কমন নিলে 1 minus 0.9 that is 12.82 into 0.1 that is 1.282, এটাই হচ্ছে 0.9 NI2। তাহলে NI2 কত দাঁড়াচ্ছে? NI2 দাঁড়াচ্ছে 1.282 বাই 0.9। নাও আয়োডিনের মোল পেয়ে গেছি, আর এটাই প্রেজেন্ট আছে 1000 গ্রামে, দ্যাট ইজ 1 কেজিতে। সো এটাই বেরোবে যেটা আনসার। এই আনসারটাই হওয়া উচিত আমাদের মোলালিটি। দেখি একবার চেক করি আগে, 1.46 আনসার ছিল। (1.42) yes, it comes 1.42। and এই মোলালিটি কি দাঁড়াচ্ছে? মোলালিটি হচ্ছে মোল অফ আয়োডিন বাই মাস অফ বেনজিন ইন কেজি, তাই তো? বেনজিন ইন কেজি। এখন বেনজিনের মাস তো আমি ধরেই চলছি 1 কেজি, সো তার মধ্যে মোল অফ আয়োডিন কত বেরোলো? 1.42 বাই 1 কেজি। ক্লিয়ারলি এটা তো মোল, এটা মাস, দ্যাট ইজ 1.42 মোলাল। 1.42
সেরকম করে আনসারটা করতে হবে। একটু ডিফিকাল্ট ছিল, ট্রিক ছিল, আমরা ধরতে পারিনি। মোলারিটিতে লেখাই ছিল মোলারিটি মানেই মোল বাই মাস। তো মাসটা যখন কিছুই দেওয়া নেই, মাস তো 1 কেজি, ওটাকেই ধরে নিলাম 1 কেজি প্রেজেন্ট আছে। মাস 1 কেজি ধরে নিচ্ছি 1000 গ্রাম। তো 1000 গ্রাম মানে তখন বেনজিনে মোল পাচ্ছি, এন্ড সেখান থেকে বেনজিনে মোল ফ্র্যাকশনটা তে পুট করছি। মোল ফ্র্যাকশন হচ্ছে আবার 0.1 মাইনাস, মানে 1 মাইনাস 0.1 করছি, কারণ আয়োডিনটা হচ্ছে 0.1, বেনজিন হবে তাহলে 0.9, তাহলে 0.9, এন্ড এখান থেকে মোল অফ আয়োডিন পেয়ে গেলাম। এই মোল অফ আয়োডিন কোথায় আছে? এই মোল অফ আয়োডিন তো 1000 গ্রামেই আছে না, তো ওটাই মোলারিটি। মোল অফ আয়োডিন যেটা বেরোবে এখান থেকে, এই মোল অফ আয়োডিনটা প্রেজেন্ট আছে এই 1 কেজিতেই। সো দিস ইজ দ্য মোলারিটি, মোল অফ আয়োডিন বাই 1 কেজি, দ্যাট ইজ মোলারিটি। ওকে, গুড প্রবলেম। চলো পরেরটাই যাচ্ছি। কি বলছে দেখি। 1 mole of any substance contains 6.022 into 10 to the 23 atoms per molecules, atoms or molecules. Okay, number of molecules of H2SO4 present in 100 ml of 0.02 molar H2SO4 solution. আচ্ছা, H2SO4 বলছে 0.2 মোলার, মানে 0.2 মোল পার লিটার। 0.2 মোলার মানেই হচ্ছে 0.2 মোল পার লিটার। তার মানে 1 লিটারের মধ্যে আছে 0.2 মোল, তার মানে 1000 ml এর মধ্যে আছে 0.2 মোল। 1 লিটার মানে 1000 ml, তাহলে 100 ml এ কত মোল আছে? 0.002 মোল। 0.02 মোল। এই দাঁড়া 0.02 মোলার বলেছে, ভুল হয়ে যাচ্ছে রে। 0.02 মোলার, ওকে, মানে 0.02 মোল পার লিটার, মানে 02 মোল, মানে 02 মোল, মানে 0.002 মোল। মোলার মানে হচ্ছে 0.02 মোল পার লিটার। 1 লিটারে তাহলে আছে 0.02 মোল, 1000 ml এই ওটা আছে, তার মানে 100 ml আছে, তার 10 টাইমস ডিভাইড হয়ে গেল 0.002 মোল। তার মধ্যে কি বলেছে? কত মলিকিউল আছে। ওকে, এত মোল মানে ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, 0.002 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার 6.022 into 10 to the 23 কত হবে তাহলে? 0.002 আছে, মানে 10 to the 20 হয়ে যাবে। 10 to the 20 তে কি অপশন আছে? তাও পুরোটা করে নি, 12.044 হওয়া উচিত ইনটু 10 to the 20, 12.044 into 10 to the 20, দ্যাট মেনি মলিকিউলস প্রেজেন্ট আছে। 12.044 into 10 to the power 20, এতগুলো মলিকিউল প্রেজেন্ট আছে। ওকে, চলো পরেরটায় যাচ্ছি। কি বলছে? সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড। সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাজ ফলোজ, রিঅ্যাকশন দিয়ে দিয়েছে। 1 লিটার অফ 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড নিয়েছি। আচ্ছা, রিঅ্যাকশনটা লিখে নিয়ে আগে, স্টয়কিওমেট্রি প্রবলেম মনে হচ্ছে। H2SO4 plus 2 NaOH, তাহলে Na2SO4 plus 2H2, মোলের হিসাব বলেছে সালফিউরিক অ্যাসিড আর NaOH এর, তাহলে এখানে 1 মোল লাগলে এখানে 2 মোল লাগে, এখানে তাতে 1 মোল তৈরি হয়, এখানে তাতে 2 মোল তৈরি হয়। ঠিক আছে, মোলের হিসাব পেয়ে গেছি। এবারে বলেছে 1 লিটার অফ 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড ইজ অ্যালাউড টু রিঅ্যাক্ট উইথ 1 লিটার অফ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। 1 লিটার 0.1 এর সঙ্গে 1 লিটার 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করছে। আচ্ছা, তাহলে তাদের মোলগুলো বের করে নি। সালফিউরিক অ্যাসিডের মোল হবে হচ্ছে 0.1 মোল পার লিটার ইন 1 লিটার, দ্যাট ইজ 0.1 মোল। এন্ড NaOH এর মোল হবে হচ্ছে 0.1 মোল পার লিটার ইন 1 লিটার, মানে 0.1 মোলই আছে। দুজনেরই 0.1 করেই মোল আছে, কারণ 1 লিটার অফ 0.1 মোলার বলে দিয়েছে। 1 লিটার অফ 0.1 মোলার মানে 0.1 মোল পার লিটার। সো 1 লিটারই তো আছে, তার মানে 0.1 মোলই আছে। 0.1 মোল পার লিটার ইন 1 লিটার, দ্যাট ইজ 0.1 মোল করে আছে। 0.1 মোল আছে, মানে এখানে নিয়েছে বেসিক্যালি 0.1 আর 0.1 মোল, কিন্তু 0.1 মোলের জন্য 0.2 মোল লাগার কথা, বাট তা নেই। সো NaOH এখানে লিমিটিং রিএজেন্ট, NaOH কম আছে, NaOH আছেই 0.1 এখানে আছে
তাহলে এখানে ইউজ হবে 0.05 মোল, যদিও ছিল 0.1 মোল বাট ইউজ হবে 0.05 মোল, কারণ NaOH লিমিটিং রিএজেন্ট চলছে, NaOH কম আছে। তাহলে 0.1 মোল NaOH ইউজ হচ্ছে এন্ড তার জন্য 0.05 মোল H2SO4 ইউজ হচ্ছে। H2SO4 0.1 মোল কে ইউজ করতে গেলে এখানে 0.2 মোলের দরকার ছিল, বাট 0.2 মোল তো নেই, সেটা লিমিটিং। আচ্ছা, এখানে 1 মোল থেকে 1 মোল তৈরি হয়, তাহলে 0.05 থেকে 0.05 তৈরি হবে, আর এটাও 1.1 তৈরি হবে। আচ্ছা, যা যা তৈরি হবে এবার হিসাব পেয়ে গেছি। তার মানে 0.05 ইউজ হবে, 0.1 পুরোপুরি উড়ে যাবে, লিমিটিং এটা, ওখানে 0.05 তৈরি হবে, ওখানে 0.1 তৈরি হবে। The amount of sodium sulfate formed, আরে সোডিয়াম সালফেট তো বলে দিলাম 0.05 মোল পাওয়া যাবে, 0.05 মোল। অপশন কেন পাচ্ছি না? 0.05 মোল থেকে 0.05 মোলই পাওয়া যাবে না, ব্যালেন্স তো আছে। অ্যামাউন্ট অফ সোডিয়াম সালফেট ফর্মড অ্যান্ড ইটস মোলারিটি। আচ্ছা আচ্ছা, সোডিয়াম সালফেটটা গ্রামে, ওটা পরে অপশনটা দিয়েছে, ওকে ওটা গ্রামে আছে। আচ্ছা, এর মানে এর গ্রামটা বার করতে হবে। ওকে, অ্যামাউন্ট অফ সোডিয়াম সালফেট গ্রামে আছে, গ্রামটা পরে দিয়েছে। আচ্ছা, 0.05 মোল ইনটু তার মলিকুলার ওয়েট। সোডিয়াম সালফেটের মলিকুলার ওয়েট কত? 2 ইন্টু 23 মানে 46 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16 64, কত হচ্ছে? 6 আর 2 8, 8 আর 4 12, হাতে থাকছে 1, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 6 14, 142। সো 0.05 ইন্টু 142, 0.05 ইন্টু 142 মানে কত হচ্ছে? 140 হলে হলো 70, 140 হলে হলো 70, তার মানে 142 মানে 71। 71 ওয়ালা অপশন কোনটা আছে? এখন অবধি যায়নি। 71 ওয়ালা অপশন নেই, 71 অপশনে নেই, 71 এই যে অপশনে আছে, অপশন বি। দেখার আর দরকার নেই বাকি কিছু, তাও করে নিচ্ছে এখানে। এটা কত দাঁড়াচ্ছে? 142 বাই 2, বাই 2 মানে 0.5 মানে 7.1 7.1 গ্রাম বেরোচ্ছে। 7.1 গ্রাম ওই বি অপশনে আছে। মোলারিটি তাহলেও বেরিয়ে যাবে। কেমন করে মোলারিটিটা বের করব? মোলারিটি মানে মোল বাই লিটার, তাই তো? সো মোল কত? মোল তো 0.05, আর লিটারটা কত? লিটার হচ্ছে 1 প্লাস 1 2 লিটার, তাই না? 0.05 বাই 2, 0.025 এ আসার কথা। সো মিলে, এটাও মিলে গেল। নিশ্চয়ই মোলারিটিটাও বুঝে গেছো। মোলারিটি হচ্ছে মোল বাই ভলিউম। মোল তো 0.05, আর ভলিউম কত? এই যে 1 লিটার 1 লিটার দুজনকে অ্যাড করেছি না, তো 2 লিটার টোটাল ভলিউম, দ্যাট ইজ 0.025। অপশন বি তেই অপশনটা আছে। সো স্টয়চিওমেট্রি প্রবলেম ছিল, এখানে 0.1 লেগেছে, তাহলে এখানে 0.05 লাগবে, তাহলে ওখানেও 0.05 লাগবে। 0.05 কে তার মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে মাস পেয়েছি, মাসটা ট্যালি করেছি। ক্রস ভেরিফাই করার জন্য মোলারিটিও বের করে নিয়েছি, মোল বাই লিটার। সো মোল 0.05, লিটার তো 1 প্লাস 1 2, আনসার মিলে গেছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরেরটা যাচ্ছি। 500, এটার পরে মনে হয় একটাই আছে, ঠিক আছে, এটা আছে, এরপর আর একটাই প্রবলেম আছে। 500 ml of a 5 molar solution is diluted to 1500 ml. What will be the molarity of the solution obtained? আচ্ছা, 500 ml of, আচ্ছা, N1 V1 equal to M2 V2, molarity equation ইউজ করে নি। molarity equation বলছে বিফোর ডাইলিউশন এগুলো যদি হয় আর আফটার ডাইলিউশন যদি এগুলো হয়, তাহলে এরা ইকুয়াল হচ্ছে এরকম ভাবে। বিফোর ডাইলিউশন হচ্ছে M1 আর V1 আছে ধরো, আর আফটার ডাইলিউশন M2 আর V2 আছে। তাহলে বিফোর ডাইলিউশন কি কি থাকছে? M1 কত বলে দিয়েছে? 5 মোলার সলিউশন। V1 কত আছে? 500 ml। আফটার ডাইলিউশন 1500 বানানো হয়েছে, মানে V2 1500। তো মোলারিটি কত এটা বের করতে বলেছে, ইজি প্রবলেম। তাহলে M2 হচ্ছে M1 V1 বাই V2, মানে 5 ইন্টু 500 বাই V2 হচ্ছে 1500। So it's 5/3, 5/3 মানে 1.66। 1.66 কি অপশনে আছে? এই তো অপশনে আছে।
1.66 মোলার ফাইনাল হবে। সো ডাইলিউশনের জন্য আমরা ইউজ করে থাকি বিফোর ডাইলিউশন, আফটার ডাইলিউশন ইকুয়েট হয়ে থাকে m1v1 = m2v2। এটা নরমালিটি ইকুয়েশনও হতে পারতো, n1v1 = n2v2, এটাও হতে পারতো, ঠিক আছে। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম m2 টা বের করলাম 1.66। পরেরটা কি বলছে, 6.023 into 10^22 molecules are present in 10 gram of a substance X. The molarity of the solution containing 5 gram of the substance X in 2 liter solution is something বলে দিয়েছে। ওকে, আচ্ছা এটা কি অ্যাভোগাড্রো নাম্বার এক্স্যাক্টলি? 6.022 into 10^22, না অ্যাভোগাড্রো নাম্বার নয়, তার থেকে কম আছে একটু। সো 6.022 into 10^22 মলিকুল প্রেজেন্ট আছে যেখানে, সেখানে মাস হচ্ছে 10 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার যদি প্রেজেন্ট থাকতো 10^23, 10 টাইমস বেড়ে গেল, তাহলে এখানেও মাস 10 টাইমস বেড়ে গিয়ে হবে 100 গ্রাম, কারণ ক্লিয়ারলি 10 টাইমস বেড়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারের যে মাস তাকে আমরা বলে থাকি মলিকুলার ওয়েট, তার মানে মলিকুলার ওয়েট বেরিয়ে গেল 100। দিস পেনিন মাস হচ্ছে 10 গ্রাম, তাহলে ইনটু 10 হয়েছে, তবেই কি অ্যাভোগাড্রো নাম্বারটা এসছে। তো তার মাস হবে ইনটু 10 100 গ্রাম, আর অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস তার মাসকে আমরা মলিকুলার ওয়েট বলি, কারণ এটাই হচ্ছে 1 মোল, তাই না? এটাই তো 1 মোল। সো 1 মোলের যেটা মাস ওটাই হচ্ছে মলিকুলার ওয়েট, দ্যাট ইজ 100। মলিকুলার ওয়েট বেরিয়ে গেছে। মোলারিটি বের করতে বলেছে অফ আ সলিউশন কন্টেনিং 5 গ্রাম। আচ্ছা আর তো কিছু সবই ইজি বলে দিয়েছে। মোলারিটি মানে হচ্ছে মোল বাই ভলিউম, ভলিউম ইন লিটার। আচ্ছা মোল কত বলছে? মোল হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট। মাস বলেছে 5, মলিকুলার ওয়েট 100। মাস হচ্ছে 5 বাই মলিকুলার ওয়েট 100 বাই ভলিউম ইন সলিউশন, ভলিউম 2 লিটার বলে দিয়েছে কোশ্চেনে। সো 5 বাই 100 ইনটু 2 কত হচ্ছে? 1/40। 1/40 মানে কত আসে? 1/40 মানে 1/4 ইন্টু 1/10। 1/4 মানে 0.25, 1/4 মানে 0.25 ইন্টু 1/10 মানে 0.025, 0.025 ইন্টু 10⁻³ বলে দিয়েছে। 10⁻³ মানে 25 হয়ে যাবে এটা। 0.025 মানে 25 ইন্টু 10⁻³। সো 25 ইজ দ্য আনসার। 1 মোলের মাসটা বের করেছি, ওটাই মলিকুলার ওয়েট। দিস পেনি মলিকুল কন্টেন 10 গ্রাম, তাহলে 1 মোল মানে দিস পেনি অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল কন্টেন 100 গ্রাম, এন্ড 1 মোলের মাসই 100 গ্রাম মানে ওটাই মলিকুলার ওয়েট। সো গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করলে মোল পাচ্ছি, 5/100 হচ্ছে মোল। মোল ডিভাইডেড বাই টোটাল ভলিউম, দ্যাট গিভস 1/40, এন্ড 1/40 কে সিম্পলিফাই করছি ম্যাথস ইউজ করে। 1/4 ইন্টু 1/10, 1/4 মানে 0.25 ইন্টু 1/10 0.025, 0.025 মানে ইন্টু 10⁻23 ইন্টু 10⁻³ বলে দিয়েছে। সো ইন্টু 10⁻³ আছে মানে এটা 25ই হয়ে যাবে। সো অপশন যদিও দেওয়া নেই বা অপশনটা হয়তো আমার নেওয়া হয়নি। সো 25 ইন্টু 10⁻³ আমরা অনেকগুলো এমসিকিউ করেছি, জাস্ট একটু আমাকে বলো সবকটা বুঝেছো কিনা, শীর্ষ সবকটা ক্লিয়ার হয়েছে? ওকে, প্রিয়দর্শিনী, সোহম, গুড। সাগনিক, ঘুমিয়ে পড়ছিস তো মনে হচ্ছে সব। সাগনিক, হ্যাঁ দেখ আনসার কোয়েশ্চেনে দেখ 10⁻³ বলেই দিয়েছে, তাই না? তাহলে 0.025 কে 10⁻³ ফর্মে আনতে হবে, তাহলে তো 25 ইন্টু 10⁻³ করলে তো 0.025 আসে না। তো যেহেতু আনসারে ইন্টু 10⁻³ তো বলেই দিচ্ছে, তাই ওটাকে 25 এ নিয়ে আসছি আমরা। ওকে, সপ্তর্ষ ক্লিয়ার তোমার? ওকে, চৈতি, বেশ বেশ জেগে আছো দেখছি। শুধু প্রিয়দর্শিনীর গলাটা কেমন মিয়ে মিয়ে শোনালো মনে হলো। প্রিয়দর্শিনী কি ঢুলছো না ঘুমাচ্ছ? ওকে ওকে ওকে। ভার্গব, ওকে। অদ্রিজা, বেশ, আমি বোর্ড ওয়ার্কটা পাঠিয়ে দেবো। নেক্সট উইকে আরো কিছু আমরা মূল কনসেপ্টের উপরে এমসিকিউ করব, দেন আমরা অ্যাটমিক স্ট্রাকচারে মুভ করব। সো চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট।